এই সালাম সাহেব অনেকদিন পরে দেখলাম আপনাকে। সমস্যা নিয়ে আসছি। ডাক্তার সাহেব, আমার আসলে খুব দুর্বল মনে হলো। আর কতদিন থেকে বলবো? মাস কি বলবো? কনসে আপনি একটু নোট করেন। যে আমি এভাবে কেন জিজ্ঞেস করছি, এগুলো আলোচনার জন্য একটা কাগজ দিয়েছি। আমাকে একটা কাগজ আছে আপনার। একটু কারণ দাও। ছোট কাগজ হবে। আমাদের অনেক জন্য স্পিকারের দিকে তাকিয়ে তাকিয়ে লিখে, তাই না? সারাদিন কথা বললাম কিন্তু সালাম করে পঞ্চাশ উইকনেস টা আমাদের ক্রাইটেরিয়া কদিন করলেন মাস আর কোনো অসুবিধা আছে? না, ওটাই আমি খুব দুর্বল একটু এটা মানে আমি যে একটা লোক থাকতে শেয়ার করতে পারছি। আপনাকে তো আগে চিকিৎসা নিয়েছিলাম, মাঝে মাঝে মনে হচ্ছে জ্বরের জন্য আসছিলেন, এসব কি কিছু এখন আছে? না, কোনো নিয়মিত ওষুধ দিচ্ছেন কোনো রোগী? কিছু খাই, এটা আমি খাই না। আপনার এই যে তোমার সমস্যাটা মনে করে কিভাবে শুরু হয়েছিল? একদিকে তো আছি, আস্তে আস্তে প্রথম দিকে আমি ক্যারি করি, পরে দিকে আপনি ধীরে ধীরে হয়েছে, দিন দিনকে বাড়ছে না সেই পরিমাণটা এই অবস্থা? আমার জন্য মনে হচ্ছে বুঝলাম কি ঠিক আছে? মনে হয় কিছু বলে মনে হয়, কারণ আগে যে ট্রান্সফার করতে হতো খাওয়ার রুচিটা কেমন আছে? আর যে এখন তো বয়স হয়ে গেছে। দিদি বোঝাতে চাচ্ছে আচ্ছা, কমে গেছে। মনে হয় এটা কি প্রিপারেশন থেকে কমে গেছে? আগে এরকম তাহলে বুঝতে গেলে যে আপনার দুর্বলতা, ওজন কমে যাওয়া, আবার এরকম মনে হয় সামান্য কিছু নেই, সামান্য চোখে দেখতে পাচ্ছি ক্লাস ক্লাস থেকে কাশি আছে। পায়খানা আমি রেগুলার চেক করতে ব্যথা গিয়েছে। তো যাই হোক, মোটামুটি যতটুকু বললেন আপনার সমস্যাগুলো বুঝতে পারলাম। এর বাইরে আর কিছু বলবেন আপনি? না, আমি প্রোটিনগুলো তাই মনে হচ্ছে আপনি অনেকদিন পরে আসছেন। থেকে চাপ নিয়ে আমি শিখলাম। বাসায় সবাই ভালো? বাসায় কে কে আছে? মিসেস আছে, ছেলে মেয়ে? ভাই বোন ভালো আছে? কলেজে যাচ্ছে। আপনার কি আত্মীয় স্বজনের মধ্যে ভাই বোন কারো জটিল রোগ আছে? জটিল বলতে আমার আবার আপনার কোনো পরীক্ষা নিরীক্ষা করেছেন? যারা নিজেকে সবসময় মনে করতে হবে যে নিজের কাছে সমস্যা মনে হয়নি যেটা আচ্ছা সেই জন্য পরীক্ষা নিতে করা হয়। তো যাই হোক, আপনাকে তো নিজের শরীর পরীক্ষা বলতে যা বোঝায় এগুলো কিছু করার দরকার হবে। তারপরে আমরা তো একটু পরীক্ষার অর্থ সব পরীক্ষা। তো আপাতত খুব বেশি ঘাবড়ানোর কিছু নাই। পড়াশোনা কিছু পড়া যাচ্ছে, যদি বেশি পড়ার ব্যাপার নাই। আগে ওটা বের করা দরকার, এর আগে ঘটানোর দরকার নেই। যে দুর্বলতা লাগতে পারে, খাওয়া দাওয়ার পরিমাণটা একটু কমে গিয়েছে, সবকিছু ঠিকঠাক খান দিলে একটু জামা কাপড় হয়ে গেল,
সব ধরনের খাবার আছে সবকিছু কি আপনি বাজারের যে অবস্থা বুঝতে পারছেন বিরিয়ানি কিন্তু আমার খাওয়া উচিত। তো যাই হোক ব্যাপারটা হতে পারে যে হচ্ছে অনেক কারণেই হয় যদি করে নিয়ে আসেন নিয়ে আবার আপনি যদি বলবেন আমার কি ক্যান্সারের তোমার সাথে বলা হয় বেশি হয়ে যাবে আমার জন্য আমি তো এইভাবে বলতেই পারি ক্যান্সারের ব্যাপারে কিন্তু আমরা ধরে রাখতে চাই সম্ভাবনাটুকু কোথায় ক্যান্সার গুলো এরকম কোনো বিষয় আপনার কথার মধ্যে আমি বুঝতে পারছি না তবে এই মুদ্রা আমি বলবো হয়ে গেলে আসবেন আপনার ইয়ে তো অনেক দিনের সমস্যা হবে না রোগটা বের করার চেষ্টা করে সেটা আমরা এই মোটামুটি এখানে শেষ করে আপনাদের সঙ্গে নিজেদের মধ্যে অনেক তথ্য থাকতে পারে যে আমরা অনেক তথ্য করা উচিত ছিল কি করা উচিত ছিল না রোগীর কাছ থেকে আমি যেটা জানতে চেয়েছি সেটা সব কিছু জানতে পেরেছি কিনা কোনোটা মিস করে আর কিনা আমরা কিন্তু ট্যাগ করে অনেক কিছু মিস করে ইচ্ছা করে করে যাবো সেই কারণে আমরা আপনাদের সবই বলে যে আপনাদের মাথায় করবে না করেছি কিনা সেটা বলছে না করতে পারে বলা অনেক ডিসকাশন আপনাদের অবজারভেশন মানে আমি ফরেস্ট সেমিস্টার আইডেন্টি করতে চাই সেটা যাবে অবজারভেশন আমার অবজারভেশন সব খাওয়া করে মোটামুটি ওভার করা আছে সমস্যা হিসেবে কোনো লাগে এরকম আসতো সব ভালো লাগে আমি যখন করছি আমি সময় দ্বিগুণ আমাদের আরো ছোট ছোট কাজ থাকতো তো আমি হয়তো কনসালটেশনে গেলে একটা আরো কিছু জানার চেষ্টা করতাম এক্সামিন করার একটু সময় লাগবে কিন্তু নজর দেওয়া হয়েছে আপনি কি মনে করেছেন যে কিছু প্রশ্ন অযথা করা হয়েছে যেটা হয়তো আপনার বুঝে আসছে না এটা তো না করলে হতো অথবা এটা কেন করা হলো এরকম দেখছেন অনেক পেশেন্ট শুধু ওই দুর্বলতা বলছে এটা অঞ্জন লাইফের যে বিষয়টা এই দুর্বলতাটাও যে আমার খুব দুর্বল লাগে সরাসরি বলতে পারে না লজ্জায় কিছু বলতে যে এটা সরাসরি জিজ্ঞেস করা হয়নি হ্যাঁ এটা একটু একটু অন্যভাবে হয়তো চলে আসে আমাদের পরিচিত ছেলে মেয়ে কয়জন স্ত্রী আছে কাদের সাথে আপনার মানে সব ঠিকঠাক চলছে কিনা এভাবে প্রশ্ন করা হয়েছে না এগুলো নক করে যাওয়া ফ্যামিলি লাইফটা কিরকম ওখান থেকে কিন্তু এগুলো চলে আসে। তখনই রোগী চেহারাটাকে একটু ভিন্ন ভাবে বলতো যে না আমার খুব কিছুর সাথে একটু সমস্যা হচ্ছে এগুলো কিন্তু বের হয়ে আসে এই জন্য সোশ্যাল মিডিয়া তাকে বাড়ি করতে হবে এটা একটা আর তার কিছু আছে। আর এসে ভ্যালিড করছে একটা প্রশ্নটা খুব ভ্যালিড করছে দুর্বলতা বলছে এখানে হয়তো আমরা জিজ্ঞেস করতে পারতাম আপনি দুর্বলতা বলতে কি আপনি কি দুর্বলতাটাকে কি পাইনি আপনি যে দুর্বলতা করতেছেন সেটা কিন্তু মানে জিজ্ঞেস করতে দুর্বলতা সেটা কি আমি তো আমার উত্তর বললাম আমি কাজ করতে পারি না শক্তি পাই না যেটা বলেছেন ইন্ডিয়ান যে একটা পার্টির সাথে ঘুরে ফিরে আসে প্রথম দিকে নাও আসতে পারে উনি হয়তো এটা শুরুতে আমাদের তো দরকার হয় র্যাপো বিল্ড আপ এর সাথে র্যাপো একটা শব্দ আছে না এটা বিল্ড আপ হতে কয়েক মিনিট লাগে শুরুতেই কি খবর তোমার এক দুই মিনিটে আসে না এটা 4-5 মিনিট পরে রোগী যখন দেখেন যে ডাক্তারের সাথে একটা এক ধরনের বন্ডেজ তৈরি হয় রোগী আস্তে আস্তে বিলিভ করা শুরু করেন যে আমি ওনার কাছে আমার সব কথা বলতে পারবো এরকম আস্থা যখন তৈরি হবে তখন ঘুরে ফিরে আপনি আমি জিজ্ঞেস না করলেও বলবেন একটা সে অন্য একটা কথা বলার আছে আমি বারবার জিজ্ঞেস করছি না যে আপনারা কিছু বলার আছে না আমি তো এই বুঝলাম এটা গোল্ডেন কোশ্চেন যেটা আমরা সাধারণত করি না করে দিচ্ছি একদম করি না বললেই চলে যে আপনাকে আর কিছু বলার আছে এইটা করি না বলেই ওই চেম্বার থেকে বের হয়ে
ডাক্তারকে তো এটা বলতে ভুলে গেছি, আশ্চর্যকর সুযোগ নেই, পরের দিন আপনি বলেন হয়তো যে ডাক্তার সাহেব বুঝতে বলতে পারেন, এটা আইডিয়ালি কনসালটেশন শেষ করার লাস্ট কোশ্চেন হবে আপনার আর কিছু বলার আছে। আমি বলেছি কেন, এত কথা বলার সময় নাই, রোগীর যদি এবার প্রশ্ন করতে থাকে রোগী তো বলতেই থাকবেন, তা আমি আবার পরের রোগী দেখি, আর বলুন একটা রোগী দেখি, এরকম অবস্থা হয় না। এই কতগুলো টেকনিক আছে, এইগুলো লাস্ট কোশ্চেন। আপনি যদি এটা মাথায় নাও রাখেন, পার্সোনাল লাইফের ইস্যুটা ওই গোল্ডেন কোশ্চেন দিয়ে এটা বের হয়ে আসবে শেষের দিকে, কারণ আপনার সাথে তো বন্ডেজ তো হয়ে গেছে, আর আপনাকে কোনো কিছু গোপন করার নেই। এরপরও না বলতে পারেন রেয়ার বসে যে আমি সবকিছু বললে হবে না, তো গ্যাপ তো থাকেই। তাহলে আমি মনোযোগ দিয়ে শুনলাম কি একটা ব্যাপার আছে না, তুমি আবার ঘুরে ফিরে আসলে আবার বলতে এক্সামিনেশন আমরা দেখাই নাই, ওটা আলাদা করে এক্সামিনেশন তো দেখা ক্লাস তো হয়ে যাচ্ছে, তো পরীক্ষাতে তো এক্সামিনেশন আলাদা কিছু একটা অবজারভেশন এখানে হিস্ট্রি থেকে হিস্ট্রি আছে, তো হিস্ট্রি আর একটা অঙ্ক স্যার কাউন্সেলিং এর মধ্যে আলাদা সেশনে করব, তারপরে একসাথে করলে কাউন্সেলিং এর ব্যাপারটা নেক্সট সেশনে আমরা আপনি একটু add করুন। অবশ্যই আমি মিস করেছি, সরি, ওই জায়গা না, হ্যাঁ ইচ্ছা করে মিস করে যাবে, ইচ্ছে আপনার মাথায় চিন্তা আসবে উনি যে প্রশ্নটা করছেন তো আমি অ্যানসার করতে পারবো, তাই না? হ্যাঁ, এটা তো আলাপ হলো। কোভিডটা কিভাবে আসবে, আমি আসলে আমি বলছি যে যখনই ফ্যাটিগেবিলিটি বা উইকনেস এর প্রবলেম, এটা হলো জেনারেল একটা হেলথ প্রবলেম, জেনারেলাইজ সিম্পটম। অ্যাবডোমিনাল পেইন বা অ্যাবডোমিনাল সিম্পটম, অ্যাবডোমিনাল সিম্পটম হলে আমাদের অ্যাটেনশন চলে যায় অ্যাবডোমিনের ভিতরে, আর উইকনেস হয় সারা শরীর। এরকম আরো যে সিম্পটম গুলো আছে তার মধ্যে ওয়েট লস, লস অফ অ্যাপেটাইট আর স্লিপ প্রবলেম, মিনিমাম এই তিনটা ঠিক বলেছেন। এখন আপনি আবার ফোকাস করে দিলে মুশকিল আছে, যে আপনি যদি ঘুম আসতে দেরি হয়, তাহলে আপনি তো একটা প্রশ্ন করলেন কি ওই ঘুম আসতে দেরি হয়, এটাই উত্তর দিবেন, কিন্তু ওনার যে লেট নাইট ঘুম ভেঙে যায় এটার উত্তর করে দিবেন, খেয়াল করছেন তাই না? সেই কারণে প্রশ্ন শুরু হয় ওপেন কোশ্চেন দিয়ে, যেমন আপনার কি অসুবিধা বলেন, এই যে বললাম তাহলে এটা তো ওপেন কোশ্চেন। এই ঘুমের ব্যাপারে যদি জিজ্ঞেস করি আপনার ঘুম কেমন হয়, বুঝতে পেরেছি, এটা আর আপনাকে ঘুম আসতে দেরি হয়, এই দুই প্রশ্নের মধ্যে কিন্তু একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স আছে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে ওপেন কোশ্চেন, আর আপনার ঘুম আসতে থেকে দেরি হয় এটা হলো ক্লোজ কোশ্চেন, কোশ্চেনের টাইপ হিসেবে। এই জন্য ক্লোজ কোশ্চেন করার আগে ওপেন করা, তখন হয় কি রোগী হয়তো ঘুম আসতে দেরি হয় এটা না বলে বলবে ভেঙে যায়, আপনি অ্যান্সার কিন্তু ওই প্রশ্ন না করে বের হয়ে যাবেন। আর আপনি যদি মনে করেন যে না ওই প্রশ্নটা আপনি যদি কিছু নাও বলেন আপনাকে ক্লিক করতে হবে, তাহলে সেকেন্ড স্টেপে যে ক্লিক করতে হবে, যেমন ধরেন অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্রেডিক্টেবিলিটি কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডারের পার্ট হতে তাই না? যদি অ্যাংজাইটি ডিসঅর্ডার হয় তাহলে ঘুম আসতে দেরি হয়, এটা আমরা বলতে চাই। আর লেট নাইট অ্যাওয়েকেনিং থেকে ডিপ্রেশন, আমি যদি প্রথমে অ্যাংজাইটি মনে করি ঘুমের ব্যাপারে, প্রথমে যে আপনার অসুবিধা হয়, কি অসুবিধা হয় না মানে ওই ফোকাস করে না অথবা ঘুম কেমন হয় এরকমই তো, সেখানে উনি মানে ইনস্টিটিউশন অফ দ্য স্লিপ এটা বলছেন, কিন্তু অ্যাংজাইটি ডায়াগনোসিস করতে গেলে এটা আমাকে করতে হবে, উনি যদি নাও বলেন তারপরে সেকেন্ড স্টেপে যে আমি যে আপনাকে ঘুম আসতে দেখে হয়, যেহেতু আমার মাথায় একটা আগে ডায়াগনোসিস খেলা করছে সেই জন্য প্রশ্ন, আর যদি খেলা না করে তাহলে আমি হয়তো ওপেন কোশ্চেন করার পরে আবার দুইটা প্রশ্ন, এটা হচ্ছে প্রশ্ন। অবশ্যই পারি না, করতে হবে তো, ক্রনিক ইলনেস একটা ব্যাকগ্রাউন্ড ডিজিজ না, আপনার ওয়েট উইকনেস একটা ডায়াবেটিস একটা তাই না, ওয়েট লস আবার হাইপারগ্লাইসেমিয়া হাইপোইউরিয়া হচ্ছে, মানে এটা সিভিয়ার একটা কিছু টিচার সেটা তো ডায়াবেটিসের সাথে এটা লিংক আপ থাকুক বা না থাকুক, আমাদের কিছু ক্রনিক ডিজিজের অভিভুক্তি করতেই হবে, তার মধ্যে ডায়াবেটিস হাইপারটেনশন তো ইউনিভার্সাল,
উনি আমাদের যখন আমার ফ্যামিলির কথা জিজ্ঞেস করলাম দুটার জিনিসের কথা একটা হলো ডায়াবেটিস আমাদের কথা আমার একটা ডায়াবেটিস এটাও কিন্তু আপনাদের আমাদেরকে সাহায্য করে বা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হবে মানে এই সেটা তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ডেফিনেটলি রিপ্লেস একটা কমপ্লিট একটি কমপ্লিকেশন এই বয়সে হঠাৎ করে সেটা বলবো ঠিক আছে এরপর আমার কনসার্নিং আমি বলছি ক্যান্সার এটাও কিন্তু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এটা কিন্তু একদম বাংলাদেশের পার্সপেক্টিভে যদি যারা টেস্টকে আমরা ডিফারেন্সিয়েট করি ডায়াবেটিস 2 নম্বর প্রমাণ কি থাইরয়েড একটা নষ্ট হতে পারে ক্যান্সার এটা একটা ইম্পর্টেন্ট কজ অ্যাংজাইটি তাহলে মেন্টাল ডিসঅর্ডার কথা বলতে তারপরে যেমন একটা অ্যাংজাইটি অফ ডিপ্রেশন আসতে পারে তাই তো কি বলে এটা কিন্তু কেমনে কাশি আছে মেইন কজ যেটা একটা চ্যাপ্টার মধ্যে কিন্তু পড়বে প্র্যাকটিসও কিন্তু তাই দিই অনেক কেস আছে খুব আমি দুটা জিনিস মিস করেছি অ্যালকোহল এবং স্মোকিং সবার আগে স্মোকিং স্মোকিং কোনো না কোনো ভাবে রিলেটেড হোক বা না হোক ব্যাড হ্যাবিট হিসাবে ডিজিজ যেমন দুইটা ডায়াবেটিস হাইপারটেনশন জিজ্ঞেস করব আর পার্সোনাল লাইফ স্মোকিং কনসার্ন সেটা আপনি কি ভাবছেন ভাবনা বলেই দিলেন ক্যান্সার হবে এটাই তো কনসার্ন এই যে বললাম অনেক কিছু মিস হয় হবে শেষের প্রশ্নটা আপনাকে আর কিছু বলার আছে বললেই অনেক কথা বের হয়ে আসে কিন্তু অনেক কিছু বলতে আসে আপনাদের খেয়াল থাকে এটা আমি আপনি যখন রোগী হবো নিজেই বুঝবেন ডাক্তারের কাছে গেলে আপনি সব বলে মানে মনে হবে যেন কিছু না কিছু চলে গেল আর যেতে পারছে এই ব্যাপারটা করতে এখানে একটা কারণ করার জন্য আপনারা কিছু বলার আছে অনেক রোগী মানে এখন বলতে পারবেন লিখে আছে এগুলোর একটা মেসেজ আছে যত বেশি সিম্পটম তত ফাংশনাল পরিবর্তন হবে মানে মনে রাখতে পারেন না এত সমস্যা তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওনাদের ফাংশনাল প্রবলেম বেশি থাকে বিভিন্ন অর্গানে আইবিএস এর এরকম হয় তো মাঝে মাঝে মানে যখন 5-6টা সিম্পটম বা আপনারা লিখতে ইচ্ছে করবে কারণ আপনি দেখা যাবে যে ডাক্তারের কাছে নিজে 3টা বলছে না 2টা বলে মনে থাকে এরকম হয়তো সেজন্য লিখে আনলে একদিকে ভালো যদি তো লিখে আনলে কি করবো আমরা মনোযোগ দিয়ে শুনবো ওনারা বলতে দেন তাই না কারণ ওনার লেখা আপনি নাও বুঝতে পারেন উনি লিখে যেটা বোঝাতে চাচ্ছেন আসলে আমাদের সিম্পটম সেটা নয় আপনার আমার মেডিকেল ব্যাকগ্রাউন্ড যেন বলতে দেওয়াটা ভালো যে ঠিক আছে আপনার লেখাটা খুব ভালো করেছেন আমরা এনকারেজ করবো লিখে আনতে পারেন উনি খুব সিনসিয়ার এটা ওনার জায়গায় এটা আমার বোঝাবার আমরা মাঝে মাঝে দেখার অভিজ্ঞতা কাগজ টাগজ আনলাম এটা রাখে এরকম করি না তার আমি নিশ্চয়ই দিতে আমরা মাঝে মাঝে দিই এটা রাখে আমি মনে করি যে এটা এই কিছু না নিয়ে আমরা বরং এনকারেজ করি অনেক কোনো খারাপ কিছু তো তাই না এইভাবে এটা করলে সব জায়গায় একই কথা তো সমাধান থাকলে তো রেসপেক্ট appreciation concentration তেইশটা কোয়ালিটি রাখে অ্যাপ্রিশিয়েট করো ভালো কিছু করবেন মানে ঠিক আছে আপনি ভালো খুব ভালো হয়েছে এরকম আছে আপনাদের ইফেক্টিভ আপনার বললাম বলেছেন এটা বিশেষ করে ড্রাগ এর অ্যালার্জি খুবই তাহলে আমি পদে পড়া সম্ভব আমাদের কম্পিউটার উপলব্ধ হয়েছে অ্যালার্জি না নিয়ে দুটো ওষুধ লিখেছি কিন্তু তার ওই ড্রাগ অ্যালার্জি আছে ওই পেনিসিলিন রিলেটেড যদি অ্যামোক্সিসিলিন হয় গলা ব্যথা এই কিছু প্রত্যেক রোগীরে ওই ওষুধ লেখার আগে অভ্যাস পরিণত করে আমি নিজে রক্ত করেছি আমার একটা আগে ওষুধ আমি প্রেসক্রিপশন লেখা শুরু করি তখন জিজ্ঞেস করি আপনার করতে হয়
এটা অভ্যাস পরিণত করলে প্রেসক্রিপশন লেখা ঠিক আগে প্রশ্ন করা আগে হয়তো ভুল হয়ে যেত। আর কিছু স্যার আমার কোশ্চেন যেটা ছিল দর্শক সবাই পড়ে ফেলছে খুবই মিষ্টি না ঠিক আছে, আর কিছু অবজারভেশন ছিল না? ইমেল প্যাকেট সেটিকে বিক্রিয়া যাই কিনা পাতো না, এটা তো রিপ্রোডাক্টিভ মানে যেমন আমি পুরুষের হয়তো তার জেনিটাল পার্ট কিন্তু জিজ্ঞেস করলেন না, কিন্তু এগুলোকে ওই করা কভার করার মুখ্য অস্ত্র হলো ওপেন কোশ্চেন। আপনার কি আর কোনো অসুবিধা আছে বলার মতো? এইটা এই প্রশ্নটা এটা শেষে করতে হবে, এই প্রশ্নটা তো অনেক কিছু আপনি কভার করে দিচ্ছেন, তাই না? কিন্তু ফিমেলের যে স্পেশালি তার জেনিটাল আমরা মাসিকের কথা জিজ্ঞেস করি, কমন সিম্পটম স্যার বললেন যে সেক্সুয়াল সিস্টেমের কিছু কমন সিম্পটম আমরা জিজ্ঞেস করে ফেলি, তাই তো? এখন অবজারভেশন তো তাই যে জায়গায় নিশ্চয় যেগুলো কমনেস্ট যেটা নিয়ে রোগীরা সাফার করেন এটা হচ্ছে ফিজিওলজি ওভার সিক্রেশন বলা হয়। এটা তো করাটাই আছে। মাসিক যে প্রশ্ন না করে তো একজন ফিমেল পেশেন্টকে ডিল করাই সম্ভব, স্পেশালি ইনক্রিজ ইন দ্য রিপ্রোডাক্টিভ এজ। অবশ্যই প্রশ্ন করবেন 12-14 বছর বয়স থেকে 50 এর মধ্যে আসলে এরকম অনেক গ্যাপ বের হবে কনসালটেশনে। সার্ভিস টাইম একটা ফ্যাক্টর, কিন্তু টাইম তো দিতেই হবে এবং আমাদেরকে অল্প সময় তথ্য বের করার যোগ্যতা অর্জন করতে হবে। এটাই তো স্কিল, এটাই তো প্র্যাকটিসের মধ্যে চলে আসবে, এটা বই পড়ে হবে না। যে আমি একটা প্রশ্ন করার সময় কিভাবে পড়লে আমার সময় কম লাগবে তথ্য বের করতে হবে। ওপেন কোশ্চেন সবসময় গোল্ডেন কোশ্চেন ফোকাস করলে, যেমন আমি সার্টিফিকেট করলাম আমি দুর্বলতাকে কিভাবে শুরু করব না হলে প্রশ্ন করার আগে বারবার জানতে চাচ্ছিলাম আর কি অসুবিধা আছে, অসুবিধা আছে। তারপরে আমাকে প্রথমে সিম্পটম গুলোকে এক গুছিয়ে নিয়ে আসা। তখন দেখা যাচ্ছে ডায়াগনোসিস আর কি অসুবিধা আছে, ওনার মধ্যে কাশি আছে, উনি কাশি নিয়ে বেশি সিরিয়াস না, উনি দুর্বলতা নিয়ে সিরিয়াস, তাই না? অনেক রোগী অনেক রোগ থাকলেও কমপ্লেইন করে কি আমার মা খেতে পারে না, খাওয়াটাই জন্য কোন সমস্যা, ওদিকে ওয়েট লস এ চিকন হয়ে যাচ্ছে এটা না বলে খাওয়া, ওইদিকে জেনিটাল ব্লিডিং হচ্ছে, প্রাইভেট ইনফরমেশনটা বলতেও চাচ্ছেন না, খেলেই যেন তার মা ভালো হয়ে যাবে, এটাই বলছে। এই কারণে প্রেজেন্টিং কমপ্লেইনের পরেও সেটা প্রশ্ন করা হয়ে এইরকম আর কি অসুবিধা, তাই না? আর কি অসুবিধার পরেও দেখবেন যে বলছেন না, ঠিকই কিন্তু কনসালটেশনের অভিজ্ঞতা আপনারা যদি ঠিকই কিছু না কিছু থাকে, শেষের দিকে এসে আবার আরেকটা কথা বলবো, একসাথে পরিচালনা করবে 5-6টা করার পরে তারপরে প্রেজেন্টিং প্রবলেমটাকে এক্সপ্লেইন করবে। সেটা হচ্ছে কাউন্সেল, তাহলে আমি তো লিখি কোনটা করব এগুলো মানে যেটা কমন ভেরি কমন সেটা আমি একটা পিকচার ওরা থেকে জিজ্ঞেস করে আমরা কাউন্সেল মানে বোঝানোর যে ব্যাপারটা কোনটা বেশি আমাদের আপনি অভিজ্ঞতায় বলো, ট্রিটমেন্ট কাউন্সেলিং এর একটা এপিসোড তৈরি করতে হবে। ওভারঅল ডায়াবেটিস কাউন্সেলিং না, কাউন্সেলিং গুলো ওনার হেলথ বিহেভিয়ারটা মডিফাই করে ফেলতে হবে, ওনার আন্ডারস্ট্যান্ডিং গুলো চেঞ্জ করে দিতে হবে, এরকম কোনো বিষয়। যেমন স্মোকিং মানে কুইট করার জন্য একটা বোঝানো, এরকম একটা কাউন্সেলিং সিনারিও। আর একটা হতে পারে ব্লাড ডোনেট করার জন্য একটা রোগের রি করার জন্য যেন ব্লাডটা দেয়, এরকম একটা এপিসোড নিয়ে কাউন্সেলিং করতে। আর যদি ডায়াবেটিস হয় তাহলে উনি যদি দেখা যায় যে ওষুধ ঠিক মতো নেন, বিশেষ করে ইনসুলিন উনি নেন না ঠিক মতো, তাহলে ইনসুলিনের যে ব্যাপারটা আপনি কেন নেন না এটা সমাধান হয়। এইভাবে এইভাবে এপিসোড ওয়াইজ কাউন্সেলিংটা পরীক্ষার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বেশি হবে। এরকম অনেক রোগীর ভিতরে তো অনেক কিছুই থাকে, শুধু ওষুধ নেন না, ডায়াবেটিস এর ইনসুলিনটা মানে রোগী ইনসুলিন ঠিক মতো নেন না, এটা কমন না? চমৎকার আইডিয়া। তাহলে আমার বয়স 30, আমি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, না অনেকদিন নিচ্ছিলাম ইদানিং আর নিই না। টাইপ 1 তো ছোটবেলা থেকে ইনসুলিন নিয়ে অভ্যস্ত হয় না, পরে পর্যায়ে নিচ্ছেন। এখন আমি চেষ্টা করবো যে মানে কমন
থিমগুলো পেশেন্টের ভেতরে আসে আমি এটা বলার চেষ্টা করি। 7 মিনিট স্যার। নাম একটা বলে তারপর আব্দুল করিম। বলেন থাকি না। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন আপনি? হ্যাঁ আছি ভালো। তবে স্যার কেমন জানি একটু শরীরটা ভালো লাগছে না, পানি খেতে খেতে যাচ্ছে, বুঝতে পারছি না এটা। আপনাকে তো আমরা এর আগে সেখানে করছিলাম আপনার ডায়াবেটিস। হ্যাঁ আমি তো আপনার অনেক দিন দেখি, আপনি আমাকে ইনসুলিন দিতে বলেছেন, আমি অনেক বছর আপনার সাথে করছিলাম, ইনসুলিনও নিচ্ছিলাম আসলে ছিলাম, তো ইদানিং কেমন জানি একটু ভালো লাগছে। আপনি এখন ইনসুলিন কবার? ইনসুলিন তো এখন আসলে এত বেশি নেই না, মাঝে মাঝে নেই। মাঝে যখন আসলে স্যার যেটা হয়তো আগে আমি কোলাকুলেট করাটা করি না, সারা জীবন কি আমি ইনসুলিন নিব? মাঝে মাঝে ওই ইউটিউবে দেখেছি যে অনেকে বলেন যে ডায়াবেটিস করা যায়, কিছু কিছু লাগে না। তো আমি ওখানে একবার গিয়েছিলাম, অনেক ভিড়, দেখি যে অনেক বড় ডাক্তার, আমি পরে দেখলাম যে আমার বাড়ির পাশের ডাক্তার কাছে, উনি বললেন যে আপনার কাছে ইনসুলিনের জন্য নেওয়া লাগবে না, আপনি খাওয়া দাওয়া আছে বাড়িতে, এগুলা খান, এই খাবার নিয়মটা মানলে আপনার ইনসুলিন লাগবে না, আপনার ডায়াবেটিস চলে যাবে। এই গত 2 সপ্তাহ থেকে। যেটা আপনি আমাকে বললেন যে আপনাকে ইনসুলিন দেওয়া হতো, এটা আপনি যেটা ঠিক মতো করছেন না। হ্যাঁ দিচ্ছি না, এটা ঠিক, এটা ঠিক, ওইভাবে খাবার লাগবে, সেটা না নেওয়ার কারণে আপনি একটু কেমন জানি লাগছে। আপনার ডায়াবেটিসটা যখন আমরা ট্রিটমেন্ট করার পরে আপনি একদম পুষ্টি বিষয়ক যে পুষ্টি আপনি আমার কাছে পাঠানো সেখানে আপনাকে খাদ্যের অভ্যাস তো সেই নিয়ম অনুযায়ী আপনি খাদ্যাভ্যাস করছেন। সেটা আগে ঠিকই চলেছিল, ওই যে বললাম 2 সপ্তাহ আগে যা এসেছিলাম, ওই ডাক্তার সাহেব তো আমাকে আবার নতুন করে খাবার দাবারের তালিকা দিয়েছে, উনি বলছেন যে ওনার একটা দোকান আছে এখানে, তো দাম বেশি যদিও, আমি কিনে ফেলেছি, আমার তো রোগ মুক্তি চাই, আমি কি আর সারা জীবন এই ইনজেকশন থাকবো? আপনি নিশ্চয়ই জানেন ডায়াবেটিস একটা রোগ, এই রোগটা আসলে আমাদের এটা নির্মূল করা এটাকে নিয়ন্ত্রণ করা। সেটা আমাকে বলেছেন স্যার, নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু উনি তো বললেন, কারণ আমারও তো ইচ্ছা যে আমার রোগটা একেবারে ঠিক হয়, এখন আমি সেই চেষ্টাই করতেছিলাম। তারপর খাপ আছে, খাপ আছে, খাপের ভিতরে দেখবো আপনার খাপ আপনার দৈনন্দিন জীবনের যে একটা অভ্যেস আছে, তার সাথে কিন্তু সেটা আপনার ইনসুলিন বা আপনার সেটাও যদি খাপের সেটা জিনিসটা আমরা আরো ব্যাখ্যা করছি আসলে মধ্যেই আমাদের এখন মধ্যে সেটা আপনার নিয়ন্ত্রণে না রাখে আমাদের ডায়াবেটিস রোগটা যেটা বললাম এটা অনেক দিন ধরে চলবে, আমি চেষ্টা করছি। তো ডায়াবেটিস রোগটা নিয়ন্ত্রণে না রাখলে এই রোগটাকে মানে এক পর্যায়ে গিয়ে আপনার শরীরের অন্যান্য জায়গায় কিছু সমস্যা দেখতে হবে, তাই না? এবং আপনি মনে করতে পারেন কখনো আপনি চোখে ডাক্তার বা চোখ এক বছর আগে তো আপনি পাঠিয়েছিলেন এক জায়গায়, ওখানে বলেছেন ঠিক আছে। আপনার প্রস্রাবের কোনো সমস্যা হয় না ইদানিং একটু প্রশ্ন বেড়ে গেছে, বেড়েছে জানা আর আপনার বুকে কোনো ব্যথা না এরকম কিছু না। আপনার পায়ে আপনার খেয়াল করছেন হঠাৎ করে একটা ঘা হয়ে গেল বা পরীক্ষা করতে
ওভাবে আলাদা করে তো পরীক্ষা করা হয়নি, কেউ বলেন তাই, কিন্তু অসুবিধা আছে বলে আমার মনে হয়। আমরা আসলে দেখি এটা কিছু করতে গেলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কি কি ভবিষ্যতের সমস্যাগুলো হতে পারে, এই সমস্যাগুলোকে আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি। আপনার জানেন যে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় রক্ত সঞ্চালন করা যায় অতি জরুরি। রক্ত সঞ্চালন করতে যদি ব্যাঘাত সৃষ্টি হয়, এটা আমি যে কথা বললাম, প্রস্তাবের কোনো সমস্যা আসবে না। প্রস্তাবের জন্য তার ভিতরে আমাদের কিডনির মাধ্যমে কিন্তু আমাদের শরীরে সবকিছু ছেড়ে কিডনির একটা চাকরি মতো সেখানে সে সমস্যা হতে রক্ত সঞ্চালন দেখে প্রথম সমস্যা এরপর যেটা করবো আপনার পায়েও কিন্তু আপনি অন্তত বোধ শক্তিটা কমে সময় আপনি আরো পাবেন না, এগুলো আপনার চেক করেন। সাথে আপনি ডিসিপ্লিন আগে দুইটা বড় সমস্যা এখন একটা ওয়াক্তের ভিতরে উপস্থাপন এটা খুব বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে। দুটা অবস্থা আমাদের শরীরে সেজন্য আপনার যেটা দেওয়া হয়েছে এটা আপনাকে নিয়মিত এবং সাথে সাথে তারপর যেটা করছি আমরা কোনো দিক দিয়ে আসবে হ্যাঁ সে অভ্যাসগুলো হ্যাঁ খাদ্যের ভিতরে যে আপনার পুষ্টি বিষয়কে স্বাস্থ্য বিষয় করবে সেই হিসাবে আপনার পর্যাপ্ত পরিমাণে আপনার শাকসবজি ফলমূল খেতে হবে। কোথায় খাদ্যটা খেলে আমরা শরীরে ফেলে যাবে সেটাও এগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার এমন একটা সমস্যা, যে সমস্যাটা কম হবে, এইসব সমস্যার কারণে আপনি জীবনটা ঝুঁকিপূর্ণ হবে তার থেকে আপনি তারপর অনেকটা গতবার করছি এভাবে করছি এখনো করছে না ছেড়ে না, আমি ছেড়ে দিয়েছি 5 বছর। এটাও কিন্তু একটা আপনার স্বাস্থ্যের ঝুঁকিটা, আর বিশেষ করে অনেক প্রিয়জনের জন্য এটা একটা এইগুলো মোটামুটি আমার কাছ থেকে আপনার তারপর আমি হ্যাঁ, আমি তো বললাম সপ্তাহ আগে কাছে গেলাম যে আমি চেয়েছিলাম যে আমার রোগটা একেবারেই চলে যায়, এরকম কিছু কি আপনি বলতে পারেন না? সেটি আমি আপনাকে তো বললেন মানে যে আমার সরকার নিয়ন্ত্রণই থাকবে, তার মানে সারা জীবন আমি ইনসুলিন নিতে থাকবো, ইনসুলিন দোকানে গিয়ে আমার এখানে ঘা হয়ে গেছে অনেক পেটের। এটাও আপনার আপনার ডিপেন্ড করবে আপনি ঠিকভাবে মেনে চলবেন। আপনার মাঝে মাঝে যখন আপনাকে রক্ত পরীক্ষা করতে আসতে হবে সেটা দেখে আমরা বুঝতে পারবো যে আপনার ইনসুলিন এর মাত্রাটা কমিয়ে দিতে পারি বা ভালোকেও দিতে পারে, কিন্তু আপনি যেটা বলেন সারা জীবনে আপনাকে ইনসুলিন দিতে হবে, এটা আসলে ডিপেন্ড করবে আপনার রোগটা কতটা নিয়ন্ত্রণ। দুই নম্বর সাধারণ ইনসুলিন দিয়ে কিন্তু একত্র কিন্তু ততটা নিয়ন্ত্রণ আমরা কিন্তু হঠাৎ করে আপনি ইনসুলিন দেওয়া লাগে হ্যাঁ, আমার মনে পড়ছে কয়েক মাস নিয়ে যখন এখন সুবিধা একই ইনসুলিন দিতে গেলে আপনার অনেক সুবিধাজনক ব্যবস্থাপনায় আপনি কিছুটা
সদস্য যে আপনি চেষ্টা করলে একদম ধরনের কিছু যদি ইনস্ট্রুমেন্ট শরীরের সাথে লাগিয়ে দিতে পারে তাহলে ওই বডি আপনার শরীরের প্রয়োজন অনুযায়ী চলে যাবে আপনার এই বডি থেকে রক্ত পরীক্ষা করে আপনার শরীরে ডায়াবেটিস তবে এটা একটু এটা একটু বেশ শক্ত আমাকে সেটা হয়তো সেটা ব্যবহার করতে হবে তবে অসুবিধা নাই, আপনি আমাকে লিখে দিলে হয়তো আমি খাইতে আমি আপনাকে ওই কিছু একটা পাওয়া যায় ঠিক আছে এবং তার কিছু ভিউ আছে কিভাবে এটা কাজ করা হয়েছে আপনি এটা ক্লিয়ার করে বলে আপনি দিতে তাহলে তখন আপনার যদি ঠিক কারণ ইচ্ছে তাহলে তাহলে আমি যে ওনার কাছে গেলাম, আমি কি ভুল করলাম? আমি আসলে ঠিক বুঝতে পারছি না আপনি কোন ডাক্তারের কাছে আসলে মানে ডায়াবেটিস ডাক্তারের কাছে গেছেন নাকি অন্য কোনো না, ডাক্তার? উনি তো অনেক রকমের বিশেষজ্ঞ বলে শুনে গেছি, তার মধ্যে ডায়াবেটিস একটা আরো আসছে যাচ্ছে এবং অনেক টাকা দিয়ে ওনার ওই দোকান থেকে খাবারের টিন গুলো কিনে রাখছে। ঠিকই বলছেন এরকম যে হচ্ছে না বলবো না এখন হচ্ছে অনেক সময় আমরা অনেক কিছু করি না বুঝে যদি আমার ভুল হয়ে থাকে আমি আর যাবো। আমি যা খেয়েছে আমার টাকা পয়সা রান্না এখন তো আপনি একটু বুঝতে পারছেন যে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ ব্যাপারটা আপনার সেটা আমি আগেও বুঝেছিলাম, আমি আসলে চেয়েছিলাম যে আমি চলে যাক। এটা আপনাকে বুঝতে হবে যে ডায়াবেটিস একটা শরীর আসছে প্রথম ভাবে তবে এটাকে নিয়ন্ত্রণ রাখতে আমার খবরটা খারাপ আর কি আসলে না। আমি আপনাকে আরেকটা কথা বলি ডায়াবেটিসের চিকিৎসার মধ্যে একটা হচ্ছে মানে জীবনটাকে একটা নিয়মের মধ্যে অনেক গবেষণা দেখা গেছে যারা ডায়াবেটিস ডিসিপ্লিন লাইফটা মেক করে একজন ডায়াবেটিস ছাড়া যদি না থাকে তার চেয়েও তার জীবন তার যে লাইফ স্টাইল তার কোয়ালিটি অফ সুস্থ জীবন যাপন এটাতে আপনার বিরাট দরকারি নেই এবং পৃথিবীর এখন অধিকাংশ মানুষের ডায়াবেটিস বেশ গুণগত জীবনযাত্রা এখন আমার কি আর করার কোনো পরীক্ষা নেই, কিছু করতে হবে? আজকে আমি এখনকার ব্যবস্থা মোটামুটি আপনি যে আপনি হ্যাঁ, সেগুলো আগে বলেছিলেন, আমি মাঝখানে তো বললাম, আমি আবার বলছি না আপাতত নাই, আমি ভুল করেছি বলে আমার মনে হচ্ছে। মানুষ এই বিষয়ে এত বেশি চিন্তিত হওয়ার দরকার নাই অবস্থায় এখন আপনি বুঝতে পারলেন বুঝতে পারলেন আপনি বিশ্বাস করেন তাই ঠিক আছে, আপনি লিখে দেন, আমার পরীক্ষা নিয়ে আবার চলে আসবো। আমি রক্তটা পরীক্ষা করি ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ এখানে আমরা অনেক কথাই বলছি সবচেয়ে কথা হচ্ছে কাউন্সিলিং সেশন যারা ফিজিশিয়ানই বেশি কথা বলতে আর যে আসবে সে ওই কথাটা রেখে দেবে হ্যাঁ তো এই আজকে আমাদের ব্যবহার করছি এখানে অনেক কিছু ছিল আমাদের আমরা করে দিচ্ছি এখন আপনাদের ফিডব্যাক নেব এবং সেই অনুযায়ী আপনাদের ফিডব্যাক করে দিতে পারে এবং প্রশ্ন থাকলে সেটা এখান থেকে শুরু করে পিছন থেকে যেমন বলতে diabetes হলে diabetes complication
বলছে সেজন্য ও যে ভাষা বুঝবে ওটাই বলতো তাও কিন্তু মাইক্রো মাইক্রো করতে পারবে বলি হলে আমরা বলি যে টার্গেট অর্ডার করব হ্যাঁ তাই তো গ্যাপ আমি বলছি আমি বলছি কিন্তু ও যেভাবে বলছে তুমি যেভাবে বলছিলে সেই ভাষা করে তাহলে এগুলো তো প্ল্যান আমি কোনো গ্যাপ খুঁজে পেলাম আর কি বলে আপনার আপনি ডাক্তারে যখন ওই জায়গায় যদি আপনি বসতেন তাহলে আপনি কি বলতেন হ্যাঁ এরকম জায়গায় চিন্তা করেন তাহলে তো অনেক কিছু বের হয়ে আসবে আর ওনার স্যারের একরকম হবে না চিন্তা এটা গ্যাপ সেটা করতে হবে তারপরে হচ্ছে আরেকটা প্রশ্ন করা যেতে এক্সিপেক্ট করা এখানে কোনো হেসিটেট আমাকে একজন সমালোচনা করছে না সবকিছুই বলা হয়েছে আপনি যদি বলেন কোন চিন্তা নাই এর মধ্যে মোটামুটি সবকিছুই বলা যায় তার খাবারের কথা ভুগি কিনা খাদ্য খান কায়িক পরিশ্রম বাঙালি বাঙালি আর কিছু বলার নাই না মানে আপনি বলে এত কিছু হয়তো বলতেন না বলতে যাই অসুবিধা নেই আপনি ওই লোকের কাছে কেন গেছেন একটা টাওয়ার বাটবার নামটা নাই বললেন বুঝতে পেরেছেন না এটাকে তো আমরা বলি তাই এইভাবে বলা ঠিক নয় মাত্র একেবারে তো গালি দেন না কোশ্চেন তো জানাই দেখলাম সেটা বিপক্ষে কিছু বলা কোন আমাদের একটা ডিগ্রি জিনিস আছে আমি কিন্তু সেটাও না করেছি যে একটা ডিগ্রি জিনিসের কোনো ব্যাপার নেই আমি কিন্তু সেরকম আছে লিটারালি বলা এখানে যেটা বলা হয় যে আপনি কোনো ইউনাম ইউনাম কি রেডি ডিসিশন আপনার সামনে মধ্যে ক্যামেরা দেখতে কি ওনার মেইন উদ্দেশ্য হলো আমি বিশ্ববিদ্যালয় বলছি উনি অনেকদিন ধরে বিশ্ববিদ্যালয় দিচ্ছেন টেস্টের কথাটা কিন্তু সব শেষে আসছে না টেস্টের কথা তো আমি বলবো শেষ আসলে ও তো টেস্ট কি আছে তার মধ্যে সে এক্সপেরিয়েন্স দিচ্ছে না তার যত সে তাকে কাজে ফিক্সে দিয়ে এবং at the same time দিচ্ছে না কারণ আপনি তার মেইন কনসার্ন কিন্তু শুনে তিনবার চালা এখন এই তিনবার একটা একটা কথা ছিল যে ক্লাসিক শুনে না এমন কি অবস্থা হবে কখন শুনবে না এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল প্রশ্ন এটা কিন্তু আমরা ভুল করে কিন্তু একবার ইনসুলিন দিলে আমরা এখানে কিন্তু সব অনেক কারণ একটা দিকে এরকম দুটো ইনসুলিন দিলে সে কিন্তু ওইটা বেড়ে দিতে পারে আপনারা তো জানেন যে আমাদের একটা অবস্থা একটা ঘটনা হচ্ছে কিন্তু আমার বিপক্ষে যায় হঠাৎ করে কিন্তু আমরা বেড়ে যেতে পারি প্রথমটা স্টেজ হচ্ছে পাঁচটা স্টেজে একটা সময় লাস্ট স্টেজে যখন মানে দেখে ভিতরে ওয়ারটা হয়ে যাওয়ার পরে দেখে যে ডিজিটাল ডিসঅর্ডার তখন কিন্তু বেড়ে নেবে এটা ইম্পর্টেন্ট এই কথাটা উনি তো বারবার বলেন এখানে কিন্তু না না আপনি ইনসুলিন দেন এটা তো না আমার ইনসুলিন দিলে রোগে তাপ কিন্তু আবার এই পেশেন্ট ফুল অফ ইনসুলিন এটা নেভার এভার ডিপেন্ড দ্যাট ইজ কারণ আমরা সেটা হচ্ছে প্রথম ইনসুলিন দিচ্ছি এটার মধ্যে এখন আমরা বলতে খাদ্য ভাগ্যে কাজ করতে ওরাও যে অবস্থা দিয়ে চলছে এখন আসলে হ্যাঁ আপনাদের ডিসকমফোর্ট সেটা প্যারালাইসিস হচ্ছে মানে এক্সপেরিয়েন্স আপনার জ্ঞান ধরে ইসলামিক হচ্ছে না এগুলো আছে সেটা শুধুমাত্র জানেন সে এখন করতে পারে তাকে এটা কিন্তু একটা কাজ ছিল ঠিক আছে কাউন্সিলিংয়ের জন্য না আসলে ডায়াবেটিস আসলে পরীক্ষা দিয়ে না এগুলো বলবো আপনি একটু বেশি সময় প্রত্যেকটা সেশনে আপনার পাবেন 10 সেই জন্য আপনাকে যেটা করতে হবে মানে অ্যাজ এ ফিজিশিয়ান আমি যদি ফোকাস হিস্ট্রি শুধু ফোকাস এখানে ফোকাস হিস্ট্রি বলতে ছিল যে কম্পিটিশন গুলো ঠিক আছে যে আপনার প্রশ্নে কোন সমস্যা হতে পারে এগুলোকে আমি মেডিকেল স্টুডেন্ট হিসাবে গুরুত্ব করি হ্যাঁ তাহলে আমি বলবো ঠিক নেক্সট তুমি ট্র্যাক করবে তুমি তো জানো কি না করে এক্সপেরিয়েন্স দেওয়া আছে এটা আমরা তিন নাম্বার মধ্যে কেউ
এটা হলো আপনার মাইক্রো রেডিওপ্যাথি নিউরোপ্যাথি ওদেরকে ফুটাই কথা বলতাম আর হচ্ছে মাইক্রো হচ্ছে বুকের কাছে একটা কথা ঠিক আছে দেখো একদম ফোকাস করে মেইন কাউন্সিলিংটা হবে তার যে আপনি কি করবেন তার কাউন্সিলর যেটা বলে তাহলে কারেক্ট বলছে যে স্টুডেন্টের নিচে তার মূল কারণ হলো সে শুয়ের ভালো দুই নাম্বার আরেকটা ব্যাপার আছে এখানে আমি একটা ইচ্ছা করে মিস করে গেছি এটা অবশ্য আমার এই প্রশ্নটা কিন্তু আগে যখন স্টুডেন্ট বেশি যখন দিয়েছি তখন তার সেই স্টুডেন্ট কিনতে পারে স্টুডেন্টটা ঠিক মতো লাভ করে ভিতরে কিন্তু এটাও একটা কারণ সেই ক্ষেত্রে সিচুয়েশনটা হইতে পারে তার নিচে তখন ওটাও কিন্তু আমাকে দেখতে হবে না না কারণ যে যে হতে পারবো সেটা নিচ্ছে যে সিলিন্ডার দিচ্ছে সেটা প্রিজার্ভ করতে কিনা হ্যাঁ তখন এই প্রশ্নটা ঠিক আছে দেখ এই যে এখন আপনার রাত টেস্ট করে তো দেখতে যে ডোজ দিচ্ছে সেই ডোজ তখন কি নিয়ন্ত্রণ হচ্ছে কি হচ্ছে এটাও একটা ফ্যাক্টর তা আসছে সেটাও কিন্তু আসছে যখন রোগী আমাকে টেস্ট করছে এর আগে আমার হয়তো ভালো ভালো ছিল এখন যে এটা সেটা দিচ্ছেই না কিন্তু দিচ্ছে না সেজন্য তাকে ওই আগের ডোজ যেটা উল্লেখ করা হচ্ছে সেই ডোজটা তাকে নাও বাড়িয়ে দিয়েছে তাই কিছু ছিল এরকম চ্যাপ্টারে ইনসুলিন দিয়ে যাচ্ছে না তবে আর আবিষ্কার মানে আগে তাকে ইনসুলিন নিতেই হবে না আমরা তো মাঝে মাঝে ই করি আচ্ছা ঠিক আছে ইনসুলিন লাগবে না আপনাকে খুব ভালো ওষুধ দিয়ে দেবে হ্যাঁ কিন্তু আমি যদি জানি যে উনি ইনসুলিন ডিপেন্ডেন্ট তাহলে তো এটা আর বদল করলে হবে না এরকম ঘটনা আছে না ঘটে নাই আপনি কিভাবে কখনো দুইটা আপনি সব এক্সপ্লেন করবেন আপনি নিলে কি সুবিধা না নিলে কি অসুবিধা এরপর আপনি কি করবেন কস্ট এফেক্টিভ নিজের এটা আমার সুবিধা যখন থেকে আমার সুবিধা বেশি তখন তো স্টুডেন্ট খাই এজন্য যে এক্সাম্পলটা করতে হবে যে যারা নিয়ম চলেছে এটা মানে কি লাগে করে সবচেয়ে বেশি যারা যাবেন দেখতে পারেন একদম একটা সব বলে দিতে পারছেন না আপনি বলতে পারেন আমার জানা মতে আমি একজন জানি যে ডায়াবেটিস তার বয়স 80 আমি হাতে করে কাজ করতে তাকে কি অ্যাসেস করে দিত তখন সে বলতে পারে তাকে পাতলো তো তাই আমরা আরেকটা ইনফরমেশন যে আমাদের একটা বয়সের পরে কিন্তু এইটা তো একটা শক্ত স্বীকার করে নেওয়া হবে স্বীকার না করলে গেলে দেখলাম আর্থাইটিসের ব্যথা থাকবে সারা জীবন বলে দেখতে হবে এখনকার এই জন্য ব্যথা ওষুধ ধরা যাবে চিন্তা করতে পারে আপনি যদি ব্যথা
সহ্য করতে না পারে আপনাদের কোন সময় পেয়ে এই ওষুধ কিন্তু আপনি খেতে পারবেন না খেলে কি অসুবিধা হয় শরীরের মধ্যে আগে ব্যথা করতে এর জন্য আপনাকে কি করতে হবে কনভার্ট है ना पहले थ्रेशोल्ड तो गाड़ी पर ऊपर स्ट्रेस करना है तो आपके बाद तो बेरोस स्ट्रेस है स्ट्रेस के लिए आपका वो थोड़ा देते हैं एक बार इधर काउंसलिंग आपने যদি আপনি সমাজে কাউন্সেলিং করেন তাহলে দেখবেন কমপ্লিট করে এই ওভারঅল ডিজিটাল ফর শিওর এটা আমরা সমাজ আমরা সেটা কি করে বিশ্বাস করে আপনাদের আমরা একটু প্র্যাকটিস করব আমি একটা পেশেন্ট নিয়ে কথা বলছি তো পেশেন্টটা আছে তার বয়স 13 বছর থেকে ইনসুলিন এখন তো ইনসুলিন নিতে চাচ্ছে এটা আছে পরে আমি প্রথমে তার থেকে জানতাম যে কয়বার ইনসুলিনে চাই শর্ট অ্যাক্টিং সকালে দুপুরে রাত্রে লং অ্যাক্টিং এবং শর্ট অ্যাক্টিং হয়ে যায় ইনসুলিন নিতে যাচ্ছে না সারা জীবন ইনসুলিন আমি যেটা করেছি সেটাতে আমি যদি ইনসুলিনটা কমাই 4 বেলার থেকে 2 বেলা তাই দেখলাম নিতে 5 মিনিট তো সে খুবই ভালো আমরা কাউন্সিলিং এ আমরা একটা ইনসুলিনের যে পদ্ধতিটা চেঞ্জ করব 4 বেলার থেকে 2 বেলা এরপর মাঝখানে তার যেটা বললো যে একটা অন্য ডাক্তারের কাছে গিয়েছিল 2 সপ্তাহ খেয়েছে ওটা খাওয়ার পরও কিন্তু আমার কাছে আসছে মানে ওটা খেয়েছে খুব বেটার ফিল করছে ওনাকে এটাও বোঝানো দরকার যে ইনসুলিন নিয়েছে আগে তখন কিন্তু ভালো ছিল আর এই ওষুধটা কিন্তু এতটা ভালো না যেটা ইনসুলিন দিলে অনেক বেটার এই কনসেপ্টটা আমরা করছি সেক্ষেত্রে আমরা 4 বেলার কাছে 2 বেলা করছি ইন্টারমিডিয়েট অ্যাক্টিভিটি আবার এটা বোঝাতে সক্ষম যে এই যে মাঝখানে যে ওষুধটা খেয়েছে এটা থেকে ভালো সেক্ষেত্রে আমরা যদি আপনার ওটা সম্বন্ধে যা খাচ্ছে সেটা যদি আপনার ধারণা থাকে যে এটা কোনো কাজ করে কি হ্যাঁ এবং আপনি যদি জানেন না সে কি খাইছে এটা আদৌ কাজ করে কিনা হ্যাঁ কিছু কমেন্ট করার আগে তো নলেজ করতে লাগে তাহলে তো আপনি ধারাবাহিক বলতে পারবেন এটা কাজ করতে পারবে তাই না কিন্তু সে 2 সপ্তাহ খেয়ে আমার কাছে আসছে শিক্ষক বেশি ভালো ফিল করতে হ্যাঁ আদৌ এটা খাওয়া দরকার ছিল দরকার আছে সাধারণত বলে যে কোনটা কেসে কেসলে সেটা তো মনে হয় যে আসলে ওই ডাক্তার মানে সাথে অ্যাকচুয়ালি যেগুলো সব কিছু তিনি যে এই দিন খালে আর এই এইটার জন্য স্যার কাউন্সিলিং একটু ঘোরা প্রকাশ করবেন ওরকম তাদের যাওয়ার কথা আপনি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ওইখানে কি হচ্ছে না হচ্ছে সব আপনার নলেজ না থাকে তাই না এছাড়া তো ওই লোক এভিডেন্স না গাছের তো জানলে কি কাজ গাছের কথা খালে আর ডায়াবেটিস এগুলো একেবারে হয়তো বা আমি যে জায়গায় নক করেছি আপনি জানেন কোন কথাটা এটাই আপনি জানেন কিনা আগে শিওর হবে অথরিটিশিপ নিয়ে কথা বলতে হলে আপনাকে জানতে হবে না আদৌ এটা কাজ করে কিনা সেটার মধ্যে কোনো আমি যখন বলতে পারি যে আপনারা দেখাইছেন যেটা ভয় আপনি জানেন না এটা আমি যেটা করছি দেখেন এটা প্রবলেম এটা ঠিক আছে আমি কি কোনো বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু ওখানে কিন্তু অথরিটি সাহায্য দিয়েছে তাহলে আপনার কিছু প্রশ্ন করা দরকার কিন্তু সেটা বিশেষজ্ঞ ডাক্তার হয় সেটা কখনো ধর্ম তাই একজন যদি ডায়াবেটিস তুমি ধর্ম শুনতে না না যে আপনি একটা কারণে খেয়াল রাখেন সেটা স্টুডেন্ট ফোন করে ট্রিটমেন্ট করতেছে অনেক না কিছু কি ইনসিডেন্টালি অবজারভেশন করবে হ্যাঁ কেউ না কেউ ইনসুলিন বন্ধ করে দিয়েছে তাই না এখানে তো প্রশ্ন আছে ইনসুলিনটা আসলে ইনসুলিন ডিপেন্ডেন্ট রোগী কিনা এটাও তো আমার কনফিডেন্ট আমার জায়গায় হতে হবে তো কোনো কোনো দেখা গেল কি ওই ইনসুলিন বন্ধ করে ভালোই আছে কিন্তু ইভেন আয়ুর্বেদিকেও ভালো আছে কিছু রোগী আমার দেখেছি ডায়রিয়া বা
ডায়রিয়াটা কি এটা এগুলো তো বোধহয় অ্যালবেটিক ভালোই আছে আমি তো চুপ কিন্তু কন্ট্রোলে আছে ফাস্টিং নরমাল এভান্সি নরমাল এখন শুধু ওই ড্রাগের সাইড এফেক্ট হচ্ছে কিনা এটা ফলো আপ করা তো হুট করে খারাপ বলাটাকে ফলো আপ না আমরা নিতান্ত উদাহরণ প্রতি আমার খুব থাকতে পারে কিন্তু খুব ছাড়ার জন্য তো আপনি তাদের সামনে গাড়ি কাজ করেন না পিছনে ডায়লগ লাগে বাকিগুলো তো আছে স্যার কাস্টমার কাছে ইঞ্জিনিয়ারিং আর এই বলে না স্যার পাঠ করে নিতে সত্যি করে এই কথাটাই তো আপনি যে বললেন আপনারা মাপ পারি আপনি 100 জনকে জিজ্ঞেস করেন বা 50 500 জন সবাই আপনার পুরো না স্যার আমি প্র্যাকটিক্যালি দেখছি স্যার ওরা দেখা যাচ্ছে যে না সেটা আপনি একা দেখছেন প্র্যাকটিক্যালি আরো 5 জনে দেখেছে কিন্তু কথা হলো বেসিক্যালি দেখা যাচ্ছে যে এলোপিতে এবিলিটি ওর মধ্যে রয়েছে আমি স্যার অনেক আপনি যদি নিজের প্রত্যক্ষদর্শী হন তাহলে আপনি অভিজ্ঞতা বলতে পারেন সমস্যা নেই কিন্তু আমরা ওকে না বললেও তো পারি কেন তো ওখানে না যেতে বলবো ওখানে তো খারাপ দিক মনে করেন যে না উনি আবার যাবেন ভক্ত হয়ে গেছে সেই জন্য যত মোটিভেশন লাগে আপনি করবেন কিন্তু আরেকজন সম্পর্কে খারাপ কথা এত বেশি বলতে যাবেন ব্যাপারটা কি আমার রোগীকে মোটিভেট করার ক্ষমতা যদি আমার যেভাবে থাকে আমি সেভাবে ইউজ করবো কিছুই করবো শেষ পর্যন্ত উঠে বলবো যে উনি তো আসলে বাজে বিবিএসসি পাস করো যদি এমন কেউ হয়ে থাকে সেই কথাগুলো বলা যেতে পারে আমি স্যার ওইভাবে বলি বেসিক্যালি আমি কিন্তু ওইগুলি জানা যেমন স্যার অ্যাজমা একদিন খালি 1 মাস নাই হতে হবে কিন্তু ওর মধ্যে স্টোরিয়ান ঢুকে দিচ্ছে ফুলে ফুলে একেবারে ওইরকম এটা ইউনানি অ্যাজমা এই কথাগুলো তো মোটিভেশনের পার্ট মানে আমি যেটা করি স্যার কাউন্সিলিং এর যেটা বলছে যে ইউনানি মানে হোমিও এদের কাছে যাওয়া যায় মানে এদের কাছে যাওয়া মানে আমি মানে কথা অনেক ভালো হচ্ছে না এইভাবে ঠিক আছে বুঝতে তো অনেক কি ভালো হচ্ছে আমরা যদি রোগী হন হ্যাঁ সেটা তো নিজের শরীরে কিছু বিশ্বাস আছে হ্যাঁ আসলে তার কাছে শেষ করতে হবে স্যার আমরা প্র্যাকটিস আপনাদের সাথে আমি একটা স্টেটমেন্ট এসে চলে আসতে হবে যেটা করতে হবে সবাইকে আমি যেটা করবো রোগীকে বোঝাবো কেন এই আমার উপদেশটা শেষ হচ্ছে এবং এটা শুনলে তার আলটিমেট লাভবান হবে এইটার পিছনে যুক্তি থাকলে সেটি যেটা আমরা যেটা বলছিলাম যে আমি যদি বলি যে এখানে জাতীয় লাভবান আছে ওটা আমাদের দেশে আমরা এখনো পারছি কিন্তু সমাজ আসতেছে আপনি 100 বলে হয়তো আপনি জিজ্ঞেস করে থাকবেন আপনার এই কথা যদি প্রশ্ন করেন what you criticize finally আমি এটা ছিল আমরা যখন আপনার তো আমার চিকিৎসা করতে হবে তো কারো রাইট আছে না আমার যেটা আমি বেশি কনসাস আমি অ্যাডভাইস করতে পারি শুধু তাদের দেখেন এটা মানে কোথায় যাওয়া লাগে কিন্তু আপনি করতে পারেন যেটা আপনি কি হচ্ছে না বলবে তাহলে তো আপনি খাবার কেন সরি বাইরে আপনি বুঝাবেন যে আপনি যদি আমার অ্যাডভাইস নেন আপনি কোয়ালিটি পাবেন ये दुइटा फैक्टर से डालते हैं कंपनी में ना क्वालिटी डालते करा যায় প্রদেশ বিদ্যুৎ মানে ব্যাকটা দিচ্ছে এটা হলো বর্ডার তাহলে কোনো ম্যাজিক ট্যাবলেট বা ক্যাপসুল ব্যাকটা হয় এটা কারণে এটার জন্য আপনি কিছু চালাক কিছু চালাক তাহলে আমরা শেষ করি একটা প্র্যাকটিস সেশন লাগবে তো সারা কনসেপ্ট টাইপ টু টাইপ আচ্ছা পরে আলাপ করি আমি এই শর্ট আপনাদের এই প্র্যাকটিস চেক ফটো তো পরে সময় থাকলে আপনি একটু আচ্ছা আমিও লিখতে পারি আমার প্রদীপ তো বাইরে থেকে আসবেন না ধরেন এবারে নতুন রোগী হতে পারেন পুরনো হতে পারেন এটা আপনার আর্ট আপনি তো আচ্ছা আপনি এক মাস আগে আসছিলেন মানে আমি পুরনো রোগী ডিল করছি আর যদি দেখেন তো আচ্ছা নাম এটা আপনার ইচ্ছা রোল প্লে করার জন্য পরীক্ষা কাগজ দেওয়া হবে আমরা কমপ্লেনটা আছে এটা কিন্তু আমরা বাইরে দেই না আমরা ভিতরে ঢোকার পরে
যখন টেবিলে আসবেন এখানে লেখা থাকবে, আপনারা পড়বেন। দেখবেন 1 মিনিট মতো পড়লেই হবে। লেখাও থাকে, মুখেও বলবেন। প্রত্যেকটা আইডিয়া হচ্ছে কি আলোচনা হবে, শুধু ক্লিনিক্যাল এক্সামিনেশন থাকতে হবে। জাভা স্টেশন 1 সেখানে 10 মিনিট। স্যার আমরা টাইম বাউন্ড একটু দেখি, 10 মিনিট পরে তখন আমি আপনি আপনি এখানেই বসে থাকবো, আপনি আপনি আসেন পরীক্ষার মতো করেই নিন। একবার থাকে হবে না, রোগী আপনার ভিতরে আছে আপনি লিখে বেটার, কিন্তু ব্যাপারটা চেম্বারে তো উল্টা হয়। মানে রোগী ঢুকে আপনার ঢোকার সাথে সাথে আপনার ফোন করে দেবে। এটা শুধু পরীক্ষার জন্য, এখানে একটু রিহার্সাল করার জন্য তাহলে হবে। ঠিক আছে, একটা প্লিজ প্লিজ বসেন। আপনার এক্সামিনার পাঠাবেন, এক্সামিনার সাথে করার পরে ঠিক আছে। একদম পরীক্ষাতে যেটা হয় সেটা ধরুন আমি একজন আপনাকে আসার পর আপনি আইনি দেখবো, নাম দেখবো, সাইন নাম থাকলে সাইন দেবো, দিয়ে পরে আপনি পেশেন্ট ওখানে আছে, ঠিক আছে, ডাক্তার আছে। আপনি এগুলো আপনার জন্য একটা রোগী অপেক্ষা করছে, রোগীর নাম হলো প্রবল বয়সে এই কনসার তার একটা স্টোরি মানে হিস্ট্রি যেটা এবং যা বলে বলতে কারণে দেখাচ্ছে আপনি চলে আসেন, প্রায় 1 মিনিট চলে গেল, কিন্তু মোটামুটি 1 মিনিট, এর মধ্যে 1 মিনিট বেশি যায় না। আচ্ছা, যেটাই থাকা আমি বলছি আর কি। জানি না গত 2 সপ্তাহ ধরে একটু ক্লান্ত লাগে, কাজ করতে করতে শরীর মাথা ঝিমঝিম করছে। তেমন অসুবিধা আমার মনে হচ্ছে না। মাসিক তো নিয়মিত হয়। আচ্ছা না হওয়ার জন্য কি অবস্থা? এখন আমার বাড়িতে পারতেছে না? বলতে তেমন একটা পরিবর্তন হচ্ছে না। খাওয়া দাওয়া করি, করার চেষ্টা করি আসলে। বাচ্চা স্কুলে যায়, স্বামী তো সেই যে সকালে যান, আসেন রাতে। গতকাল ওখানে হরতালের মধ্যে গাড়িতে আটকা পড়ছে। আমাকে মারি দিল। আমি আমার হাজবেন্ডের কথা বলছে, ও বাবা মা না ওনাদের গাড়িতে আমার জানা মতো নাই। রোজই বললাম দুর্বল লাগে, মাথার টেনে চড়ে, মাথার কাজ করতে বলে মনে হয়। 10 দিন আগে না, আগে দেখলো ছোটবেলায়। হরমোন টেস্ট এটার জন্য কোনো পরীক্ষা নেই, কি করবে? আমি তো আপনাদের বাসা থেকে আসলাম আগে, যদি আপনি মনে করেন হয়তো কথা বললে আমি করি। এক বছর আগে বোধহয় আপনার কাছে আসছিলাম, স্বাভাবিক ছিল। আমিও তো ভাবছি আসলে কোথায় হচ্ছে, আপনি কি মনে করছেন আসলে? ও, সেই জন্য আপনি আমাকে মাসিকের কথা বললেন, মাসিক তো আসলে একটা হয়, একটা সমস্যা আমি লক্ষ্য করেছি। আমার 2 জন, একটা ছেলে একটা মেয়ে। আপাতত চিন্তা নাই, তবে
না 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 না, এরকম সিদ্ধান্ত নেই নাই যে ভাবতে দেবো না, ছোট ছোট বলে আর একটা নেই কি না 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 ভাই চিন্তা আমার চাকরি চাই আর না তো বলতে মা একটু রোগী হয়ে আগে বাদ মাসিকের কথা বলছিলেন যে আমি গত কয়েক মাস ইসলাম যে আমার রক্ত যায়নি একটু মনে হচ্ছিল আগে এরকম হতো না। মনে হচ্ছে আমার কাছে কিন্তু ধরেন আমি তো এরকম কয়েকদিন থেকে এইরকম হয়নি আগে তাহলে একটু কম বেশি হতো। অসুবিধা নেই আপনি যা লাগে আমি আরো আছে কিন্তু আপনার কনসেন্ট্রেশন কন্টিনিউ করেন কত কথা ভালোই করছে না সম্মানের সবটুকুই কি জীবন খারাপ রূপের কথা বলছেন আপনি যেটা বললেন অ্যান্ড্রু অ্যান্ড্রু নাই তো আসলে চিন্তার মতো আর কি ঠিকভাবে পেয়েছেন না না এটা হয়েছে করতে পারে তো তাই বলে না না এরকম কিছু না আপনি আমি পরীক্ষা নিরীক্ষা করবো করার পরে আপনি করাবেন আমি দুর্যোগ যেটা সেগুলো আপনি হয়তো আর হয়ে যাচ্ছেন 10 বেশি যাচ্ছে কমে যেতে পারে তো কমে গেলে এটা কোনো ওষুধপত্র আছে কি একটা পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা জানতে পারবো যে তারপরে করে আমি কিছু ভিটামিন দোকান থেকে সত্যি ভিটামিন দোকানে দিল এটা না হিট একটা বললে একটা 2 মিনিট লাগবে ঠিক আছে আমি কখন দেখা করবো কয়দিন লাগবে তো আপনি চেম্বারে আসবেন একদিন পরে রিপোর্ট ঘন্টা পরে দিয়ে দিন ওটা খুব ভালো হয় আপনারা আপনি চলে যাবেন না তখন তো আমি গতবার আসছিলাম যে আমাকে এই সন্ধ্যায় রিপোর্ট দিচ্ছি পরের দিন রিপোর্ট দেয় না তাহলে খুব ভালো হয় আনরিয়ালিস্টিক কথা বলুন আনরিয়ালিস্টিক কথা বলা কষ্ট এটা ইন্টার প্র্যাকটিস রিপোর্ট নিয়ে লোকে আসে কি কি টেস্ট দিয়েছেন বলেন
ঠিক আছে, সিবিসি তে দেখা যাবে 8.5 আর টেলিফোন থেকে টাকা করে এমসিবি কম, সিএইচ কম, প্রসিড করো ব্যাখ্যা দেন বলে ঠিক আছে, ঠিক আছে আগামী আপনি আপনি তো 8 আল্ট্রাসাউন্ড নাও কিন্তু 8 তাহলে আপনি বলেন কারণ দিকে বুঝাবেন যে একটা প্রোগ্রাম তো দেওয়ার কথা বলেন না, সরি বলবো কেন এর সাথে কথা বলছি, আপনাকে একটা প্রোগ্রাম দিতে রক্ত দিতে হবে, আমার তো ভয় করছে রক্ত দিতে হবে। ঠিক আছে, আর কোন তথ্য দিবেন না? সাথে আমার একটু ভালো হয়ে যাবে সেও তো তাহলে তো আমার সংসার নষ্ট হয়ে যাবে, আমার ভালো কাজ করতে পারি না, আমার কোনো সমস্যা নেই। টাইম আপ আমার মনে হয় বেশ ভালোই হয়েছে এই পরিস্থিতিতে, তবুও তো কথা থাকে না, কে কথা বলবেন আপনি বলুন, আপনাকে কি করতে কি ভাবছিল? ওনাকে এক্সপ্লেইন করলাম যে নাটক যেহেতু মুখ্যমন্ত্রী লেভেলটা কম, তার মানে ওনার উনি অ্যানিমিয়া থেকে যাচ্ছে, মানে অ্যানিমিয়া ম্যানেজমেন্টে আছে, এখানে দুটো এপিসোড ছিল, তো একটা এপিসোডে তো কথা বলা কনসাল্ট করা, সেকেন্ডের কথা কেন বলছেন? প্রথম থেকে নোট করেন নাই কোন জায়গাটুকু গ্যাপ করছিল, একটা কি গ্যাপ করছিল তার মানে কবে থেকে প্রবলেমটা শুরু হয়েছে বলা হয়েছে, কবে থেকে হয়েছে, এই সপ্তাহ ধরে দুর্বল দুর্বল লাগছে, কিন্তু 4-5 মাস ধরে পিরিয়ড বেশি হচ্ছে, কিন্তু পিরিয়ডটা উনি জিজ্ঞেস করেছেন লক্ষ্য করেন, কিছু তো আমাদের অভিজ্ঞতা একদম রিপ্রোডাক্টিভ এজে একজন মহিলা যখন বলেন যে আমাদের দুর্বল দুর্বল লাগছে, তখন কজ হচ্ছে মেনোরেজিয়া, আর কোনো অসুবিধাই নাই। এই সিনারিও থেকে উনি এমনি মাসিক জিজ্ঞেস করেছেন মাসিক কেমন হয়, উনি আন্ডারস্ট্যান্ডিং বলতে যে ঠিক আছে, কেন ঠিক আছে মাসে মাসে হয়তো, এরপর বললেন যে আপনি লিঙ্গুরিয়া হয় পার্সোনাল ব্যাখ্যা করে, কিন্তু মাসিকের গল্প কি একটাই যথেষ্ট? এটা কিন্তু কমন প্রবলেম আমাদের, ওনার যে মেনোরেজিয়া হয় যখনই মাসিকের গল্প আসবে, একটা ফ্লেভার ছিল যে একদম রিপ্রোডাক্টিভ এজের লেডি, আমি 35 বছরের বয়সে মহিলাকে দেখছি ওনার উইকনেস, অনেকগুলো কমন কজের মধ্যে একটা ফাংশনাল সাংসারিক জীবন এগুলো আছে, এটা স্বাভাবিক, এর মধ্যে কিন্তু একটা লোয়ার রিপ্রোডাক্টিভ ফ্র্যাকচার প্লাস এক্সাম্পল এনিমি আপনি তো বসে বসে দেখে ফেলবেন, তো এখন পরীক্ষা বাউলের কারণ করে না, সেটা ওই যে ওপেন কোশ্চেন করলে আপনার আর কোনো অসুবিধা আছে, এতে অনেকটা কভার হয়, কিন্তু আপনি ফোকাস হারিয়ে চলে গেলেন, ডক্টর কিন্তু ফোকাস হারিয়ে গেছেন, আর এই বলেছেন কিভাবে মাসিকের কথা জিজ্ঞেস করার পরে মাসিকের ডিটেইলস আর জিজ্ঞেস করা হয়, খেয়াল করুন রোগী বেশি রক্ত বলতে পারে না, কিন্তু ডিউরেশনের বেশি আর অ্যামাউন্ট বেশি, 5 দিন হয় এরপরে মেনোরেজি হতে পারে না, পরিমাণটা জিজ্ঞেস করতে হবে আপনি কি প্যাড ব্যবহার করেন, যদি একটু কেটে একটু আপনি তো আপনার ওইভাবে চিনলেন, আপনি পয়সা করে আপনার যদি 500 টাকা 1000 টাকা দিয়ে দিয়ে কেউ দেন না, এরপরে কি করে বলতে পারেন পারেন না, তো কমনলি এখন অনেকেই স্যানিটারি প্যাড ইউজ করেন, তো প্যাডের কাউন্ট জানা থাকলে আপনি পেয়ে যেতে, অথবা আগে একটা পিরিয়ডে কয়টা প্যাড ব্যবহার করতে 4-5 দিন, এখন কয়টা করেন, এখন বেশি, ওখান থেকে একটা তথ্য বের হয়ে আসবে, মানে একটা কিউ বের করতে হচ্ছে যে লসের ওটা এটা কিন্তু স্টিক হয়ে যাচ্ছে, আমি ইচ্ছে করে শেষে এসে একটু জিনিস ধরিয়ে দিলাম জন্য অনেক কথা, তো মাল্টিপল ইফেক্ট তারপর একটা ফ্যামিলি এখন স্ট্রেসটা কি রকম, উনি তো না আমার এত অসুবিধা নাই, আমি তো এইভাবে বললাম বলে তো এটাই তো সংসার এইভাবেই চলে, মানে উনি এটা নিয়ে আক্ষেপ করছেন, স্কুলে যায় হাসপাতালে, এই জায়গাটা ছুটে যাচ্ছে, আর কোনো কিছু বাকি আছে সবার জন্য কনসালটেশন অবশ্যই ম্যানেজমেন্ট করো, মাথা ঝিমঝিমের সময় যখন পেশেন্ট বলে যে মাথা ঝিমঝিম করছে, পেশেন্টকে আমরা আস্ক করবো যে আপনি পান জল দেয়, এটা কমন রুটিন কোশ্চেন মধ্যে তো অবশ্যই
হ্যাঁ মাথা যে চেক করে সেটা ঠিক আছে, ওরা তো সবসময় চেক করেই আছে, কিন্তু ব্লাড লস হয়ে এমনি হয়ে গেছে। ওটা যে পান আর সুপারি খেয়ে তো যদি জীবনে নতুন খাওয়া অভ্যস্ত হয় তাহলে তার এটা ঘটে। এগুলো কারণ হিসেবে খুব ফার্স্ট লাইন না, ফার্স্ট লাইন প্রোডাক্টিভ এই মহিলা আসলেই মেডিকেল ইনফরমেশন এটাকে আসলে হাইলাইট করা হয়েছে। এছাড়া আরো কিছু রুটিন কথাবার্তা বা স্কিনা কিন্তু যেটা ছিল যে ফ্যামিলির কোনো ডায়াবেটিস আছে কিনা ওটা বলছে, ওটা ফ্যামিলি হিস্ট্রি না থাকলে বা না থাকলেও তো আমরা অ্যাপ্লাই করবো। এই যে এটা নিজেরটাও তো জিজ্ঞেস করেননি ডায়াবেটিস আছে ফ্যামিলিতে জিজ্ঞেস করেছে, কারণ স্যারের গলাতে ওনার একটা মাথায় গেছে ফ্যামিলি কথাটা নিজেরটাই ভুলে গেছে। ঠিক হ্যাঁ টার্গেটস এর আর কথা থাকে এটার জন্য আছে যে ওয়েটের কথা, ওয়েট ওয়েট সেট হয় কমনলি ওয়েট নিয়ে অল্প শব্দ রুগী বুঝবে না, এরকম যদি বলা হয় তাহলে এন্ডোমেট্রিওসিসের রুগী বুঝবেন না, গাইনি ডাক্তারের রুগী বুঝবেন না, আল্ট্রাসাউন্ডও বুঝতেও পারেন নাও পারেন। আল্ট্রাসাউন্ড করে আসেন না নো মেডিকেল পারসন, আপনি তো জিজ্ঞেস করে কথা বলছে আমার নাম কি জাহিদা বেগম নাকি কিভাবে বুঝলেন যে আমি মেডিকেল পারসন? এগুলো আপনাদের আপনাকে অভ্যস্ত করছি যে এভাবে করতে স্কিল হবে। আবার এখন মন্তব্য করছেন না সবাই, আপনি ওগুলো ভালো করেছেন যেটা আমার গ্যাপটা এখন যদি আপনাকে আপনি যদি দেখবেন যে নিজেরটাই করেন কমেন্ট করা সহজ। এখানে একটা আপনার মাসিক কখন ওই সঙ্গে আপনি মাসিক সংক্রান্ত যতগুলো প্রশ্ন করছেন এটা রিলেটেড হোক আর না আপনি মিস করবেন, আপনি হয়তো এটা ঠিক খেয়াল করবেন না, কিন্তু আসল সমস্যাটা কিন্তু আপনি কেন জানি বার্থ কন্ট্রোল মেথডে এমফেসিস বেশি দিলেন না, ডাবল জিজ্ঞেস করেছেন, হয়তো আপনার কোনো ইন্টেনশন আছে, হয়তো এটা জাস্টিফাইড না, তাহলে আপনি মাসিকটাকে কিন্তু ওই ইন্টেনশনালি প্রশ্ন করেন না, ডাবলও করেন না, ওই একবার গিয়ে ছুটে চলে গেছে হারাই গেল। তাহলে এই জন্য ফিমেল রিপ্রোডাক্টিভ এজে মাসিকের গল্পটা সব তথ্যই নেই স্যার। তাহলে হবে কি আপনার একবার প্রশ্ন করে গেলে আপনি তো যেটা রিসিভ করে কোনো সমস্যা, তাহলে আপনাকে ব্যাক করতে হবে। আপনি যখন সিস্টেমাইজ যাবেন যে সিস্টেমে যেটা কি আপনার ফোকাস কোশ্চেন করতে আপনি ইয়েল করলে চিন্তা করবেন, নবলে তো সিস্টেমে গেলে নব সিস্টেমে গেলে তো যখন আমরা হিস্ট্রিটা নেব মেইন কনসেপ্টটাকে মাথায় রেখে কিছু ডিফারেন্সিয়েশন কিন্তু আছে, ওই ডিফারেন্সিয়েশন ধরে ধরে যেটাকে সিস্টেমাইজ করবেন আলটিমেটলি কিন্তু আপনি জায়গা পৌঁছে যাবেন। এটি হচ্ছে ইনস্ট্রাকশন। আমাদের একটা উদাহরণ এটা হচ্ছে একটা ম্যাথ সার্টিফাইড গেছে উইকনেস, তো এখানে ডিফারেন্সিয়েশন দিতে পারে, এখানে কিন্তু একটা একমত আসতে পারে জেনেটিক সরি জেনেটিক অর্গান রিলেটেড কোনো ব্যাপার আছে। এরপর আপনি যেটা বলেন ঠিক আছে হাইপোথাইরয়েডিজম এবং আর্টিফিশিয়াল অটিটিয়াস তার একটা বিষয়, তো ওনার যে দুটো বাচ্চা, ছোট বাচ্চার বয়স এমন মানে পাওয়া যায় যে 4 মাস আগে ডেলিভারি হয়েছে আর কিছুই খায় না, আয়রন ব্লকের হ্যাঁ এটা আমি তো লেখেন কিন্তু জিজ্ঞেস করলেন হয়তো এই এনভায়রনমেন্টে একটু আর্টিফিশিয়াল, এটা ঠিক আছে কিছুটা তো এরকম হয়েছে, কিন্তু এরপরেও আপনাকে বুঝতে করতে হবে। এবং আপনি যদি এইভাবে স্কেলে না আনেন কিন্তু রিয়েল লাইফে বা কিছু না কিছু চলে যায় ডায়াগনোসিস তবে আমি তো খুব এক্সাইটেড হলাম যদি যখনই বলেন যে আপনার মাসিক কেমন হয়, আমি তো বলছি তো পেয়ে গেছে ডায়াগনোসিস, আমি যখন ভাবছি আমি এটা আরেকটু টুইস্ট করবো, কিন্তু দেখি উনি আর ওই জায়গায় গেলেন না, মানে লার্নিং পারপাসে টুইস্ট করবো ভাবছি, কিন্তু ওইদিকে না যাওয়াটা ওইদিকে আর গেল উনি আরেক জায়গায় চলে গেলেন। খেয়াল করেছেন আমি বলছি একটা ফ্লেভার বুঝে ফেলেছেন 35 এর চাহিদা এবং উইকনেসের কারণ তো কিন্তু উনি পিক আপ করে ফেলছেন। আগে অন্য জিনিসগুলো হচ্ছে ওইখানে ফোকাস করা শেষে
এটাকে একেবারে প্রথম দিকে এই জায়গাটা আসছে যে ফার্স্টই টেস্ট করতে দিয়েছে ওই সময় নাকি একটু আগে it's depending on all the scenario তাই না আপনি ডিফারেন্সিয়াল এক নাম্বারের যদি ডায়াবেটিস থাকবো আর ক্যান্সার থাকবো এগুলো যখন তাকে বলতে বলা হবে জানা নেই তখন জানতে চাইবো জানার উইকনেস বলতে আপনি আসতে যাচ্ছেন একই জন একই রকম হতে তাই না সার্জন একটা বলবো যে আমার মায়ের খাচ্ছে না এই খাচ্ছে না বলতে কি বোঝাচ্ছে মানে এমন হতে পারে তার ওরানের সমস্যা আছে তাই না ভমিটিং করতেছে বা খাওয়ার ক্ষুধা পাওয়া আসলে আপনি আপনি ডিফেন্সার তো থাকতেই হবে নাম্বার কোনটাকে আপনি দুই নাম্বার কোনটাকে যেটা আপনি এটা করতে হবে এই এক নাম্বার যদি আমি এখানে অপশনটি বা লাইব্রেরি সিনিয়র শুরু করতে চাই সমস্যা তবে জেনারেলি যখন আমরা ডিফেন্সিয়াল দেখি তখন তো ডেফিনেটলি এক নাম্বার কোনটা আছে যেটার কথা আমি বেশি আগে দিতে এক্সক্লুড করতে বা এক্সক্লুশন করে এখানে আমরা বাই এক্সক্লুশন আর ডিফেন্সিয়াল আমি করতে পারি ডায়াবেটিস আপনি বাতাস টেস্ট করতে পারি আপনার ব্লাড প্রেশার আছে কিন্তু স্ক্রিনিং করছে এটা আমরা স্ক্রিনিং করছি যদি ব্লাড প্রেশার হয় তাহলে ডক্টর আপনি মাথা থেকে চলে যদি কিছুক্ষণ আগে এর আগে সেশন যখন সারাটা থেকে বলুন না বাতাস আপনার চেষ্টাটা কেন ইনফ্লামেটরি অর ইনফেকশন দুই নাম্বার হলো অর্থোপেডিক্স এর ট্রমার কথা বলছে এখানে ট্রমার কথা বলতে তিন নাম্বার হলো যে আপনার মেটাবলিক তাই তো চার নাম্বার হচ্ছে ভাবে মাথায় রেখেও দেখি কেন কিন্তু আপনার বেরিয়ে আসে কতগুলো ডিফারেন্সিয়েল যে কোনো ঠিক আছে ডিপেন্ডিং অন মাই কস্ট চিপ কমপ্লেন চিপ কমপ্লেনের উপর ডিপেন্ড করে কিন্তু আমি ডিফারেন্সিয়েট করে যদি ওর ভিতরে ফোকাস করতে নেই এতে কি হবে আপনার টাইমটা অনেক ইকোনমি নাকি 10 মিনিট কিন্তু অনেক সময় আসলে কিন্তু সবাই কম না কিন্তু আমাদের ধরনের শেষ করে ফেলছেন 6 মিনিট এক্স্যাক্টলি এক প্রশ্ন নাই আমরা কিন্তু এখানে একটু সময় বেশি দিচ্ছি কিন্তু বাইরে মানে ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে অ্যাকচুয়ালি সময় হলো 8 মিনিট তাহলে 8 মিনিটের মধ্যে আপনি ওই যে বাইরে চিত্র লেখা আছে দেন 2 মিনিট থাকলে হচ্ছে মানে একজনের মতো ওটাতে সময় কিন্তু আসলে অনেক হয় 6 মিনিট হচ্ছে কিন্তু না you can complete your task if you know the মডিউলটা যেটা আপনি না কিভাবে আমাকে করতে যাতে না আজকের ক্ষেত্রে আমরা বলতেছি স্ট্রাকচার স্ট্রাকচার তো সবই ওই স্ট্রাকচার করা যাতে ওই ধরে ধরে যায় তাহলে কিন্তু আর কোনো কিছু মিস করা আর তাহলে তো পারবো এইটাও তো আপনি টাইমটাকে এই যে ডায়াগনোসিসের কথাটা করি ডায়াগনোসিস কিভাবে রিচ করি ওই যে ডিফারেনশিয়াল সেট করে আমি ধরতে চাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে আগে সম্ভব জেনারেল প্র্যাকটিস প্লিজ কমন ডিজিজ গুলাই নিয়ে ডিল করুন যে ওই যে বললাম আমি মাসিক বললে পেয়ে যেতে পারো কিছু ডিজিজ তো এভাবে ডায়াগনোসিস হবে না তখন প্রত্যেকটা বারান্দা দরজা সব এই রুটিন থাকলে আমাকে 5 মিনিট সময় বেশি দেওয়া লাগতে পারে আর এই রুটিন কি হবে জানেন ডায়াগনোসিসের জন্য আপনি তো বসে আছি না আপনি যখন উইকনেস বলবেন উইকনেস যদি ও তাই না আচ্ছা আপনার মাসিক কেমন হয় এরপরে অ্যানিমিয়া দেখব মাসিক কেমন হয় বলতে অ্যানিমিয়া দেখব পেশেন্ট অ্যানিমিক ওটা আমার লক্ষ্য বেশি লাইন হয়ে গেল তাই না তার পেপটিক অ্যাসিড পেটের ব্যথা খালি পেটে যন্ত্রণা আচ্ছা তাই না বিছানায় না শুয়ে ওইভাবে আছে দেখছো পেটটা ওই চেয়ারের মধ্যে বিছানা থাকে তো সব কি বিছানা লাগে না কেন তো শুয়ে তো দেখি না চাপ হ্যালো পেয়ে গেল না ডায়াগনোসিস তো কিন্তু কনসালটেশন হয়তো শেষ হয় না একটা আরো এরিয়া আছে কনসালটেশন সোশ্যাল ব্যাকগ্রাউন্ড আছে এটি হচ্ছে আমাদের এই কোর্সের অতিরিক্ত ব্যাপার আমরা যেটা করি চেম্বারে ওই প্র্যাকটিক্যাল স্যার দেখেই তো এবার সোশ্যাল লেখা শুরু করছি না আমরা বলছি যে না এটা প্রফেশনালের কাছ থেকে এক্সপেক্টেড এটা তো কোয়ার্টও দেয় অনেক সময় টেস্টিক্যাল আমি এটা আপনার আমার পাঠ থেকে আমরা আজকে ওদের সাথে কথা বলছি না
ওদের সাথে এখন ওরা রাস্তায় এসে আমাদের প্যারালালি না একদম ডেস্কের কাছে পাইছে, কিন্তু ওদের চাইছে যে আমি ভালো, আমার যোগ্যতাটা কোথায়, আমি তো ওদের মধ্যে ওষুধ দিই। আমার রোগ নাম্বার জি আমি একজন আমার ভক্ত বানানোর জন্য আমি কোনো দেখছি না, এটা আমরা এই চেষ্টা করছি। যেন এমন আপনি কিছু করেন যেটা অন্যরা পারবে। আপনার কিছু বলার আছে? আমার 12:30 পর্যন্ত আরেকজন আসার দরকার। আপনি আসবেন, আসেন আসেন তাহলে সবাইকে একটু সুযোগ দেওয়ার আপনারা আরো সময় আছে। আরেকটা সিনারিও আপনি আপনার প্র্যাকটিসে কমন প্রবলেম দেখেন না, সেখানে রোগী দেখেন। আচ্ছা তাইলে আপনি একটু অবজার্ভার থাকেন। হাসপাতাল কমন রোগী কি দেখা? আমি যেটা আদালত করছি আমরা সবাই একমত না? পাবলিক হেলথ লো ব্যাক পেইন রিলেটেড বিষয় আছে, ইকোনমিক ব্যাপার আছে। লো ব্যাক পেইন পৃথিবীতে সবচেয়ে মানে বাজেট খাওয়ার একটা রয়েছে সরকারের বাজেট বিভিন্ন কারণে, মানে ম্যান পাওয়ার প্রোডাক্টিভিটি বলে প্রোডাক্টিভ লাইফ ইয়াং, এটা সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা রাখতে হবে। দেখি এখন সময় স্যার 12:30 ক্লাস, স্যার 5 মিনিট আছে পরের ক্লাসটা না ক্লাসে একটা একটা ক্লাস আছে না? আওয়াজ স্যার আওয়াজ উনি আসলে আমরা জানি যে আজকে তাহলে শুরু হোক। হ্যাঁ, লো ব্যাক পেইন তাহলে পেশেন্ট হবে আসলে আছে যাই আপনি পরীক্ষার মতো করে আসা যাও পরীক্ষার বুঝতে পারবো আমরা একটা দেখি পাটনায় হাতে পরীক্ষার পরে আসেন আমরা বুঝতে পারবো। যখন আমাদের কনসালটেশন শেষ হবে তার কনসালটেশন হতে তার কি আইডিয়া, তার কি কনসার্ন এবং সে কি চায়, এই তিনটাতে হতে মানে অনেক কিছু চলে আসে। নাইস, ইয়েস, এক্সামিনারের সাথে চলতে হবে জাস্ট আপনাদের আপনার নাম কি? আইডিয়া বললে হবে। ওকে, আপনার জন্য হচ্ছে লিংক আছে, আপনি যা পাবেন আছে অলরেডি টাইমস অন। কি করবে? কথা শুরু করতে রোগীকে সালাম দিয়ে শুরু করবে না, লজ্জা পাচ্ছে ডাক্তার আমি সালাম দিয়ে স্টার্ট, নো এক্সপ্লেনেশন স্টার্ট। স্যার রোগী আমি স্টার্ট, আপনি ডাক্তার আমি রোগী। আমার তো অনেকদিন ধরে পরে ব্যথা হচ্ছে, দোকানে গিয়ে কিছু ব্যথা পত্র খেলাম বা বুঝছে না দেখে আপনাদের ব্যথা এটা কতদিন ধরে? এই মাস হবে। এই ব্যথাটা কি মানে সকালে বাড়ে, সকালে ঘুম থেকে ওঠার পর বাড়ে নাকি তখন আপনি মানে কাজকর্ম করলে বেশি এই ব্যথাটা কি কোমর থেকে আপনার পায়ে আসে, পায়ের দিকে আসে, নিচে আসে? না এরকম এই ব্যথাটা কি একটু জমাট এবং চাপ দেওয়ার ব্যাপার? না, কামড়ায় কামড়ায় ব্যাপার।
কি ডায়াবেটিস বা অন্য সমস্যা আছে? না ডাক্তার আমার সব কিছু ভালো ছিল, 3 মাস আগে সুগার ছিল। আপনি কি কোনো ভালো কাজ করেন? হ্যাঁ, শ্রমিক লেবার। তো এখন হচ্ছে আপনার আপাতত কিছু মানুষ আছে কিছু ভারী কাজ একটু কম কম করলে বা ভারী কাজ কম করতে হবে। তারপর আপনি একবারে ভারী কাজ বন্ধ করতে পারবেন সেটা আপনি শ্রমিক হন, তবে একটু চেষ্টা করবেন যে ওইটা একটু কম কম করে যাতে আপনার কাজটা সম্পন্ন করতে পারেন। আর আমি আপনাকে কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, আশা করি আপনার ব্যাপার উপশম হবে। বাকি আর কিছু জানার আছে? না আপনার প্রতি একটা ফিডব্যাক হয়ে গেল, আমার কিছু তো বলার কিছু নাই, আপনি আর কিছু বলবেন না এটাই। যদি আপনি অনুমতি দেন, আমার আমার একজন জ্যাঠা সুগার মানে আমাদের একটু ব্যথা বেদনা ছিল, পরে শুনছিলাম যে ওনার ক্যান্সার হয়েছে। আমি চিন্তাই করলাম যে আমাদের আর আপনার ওষুধ যদি আমার ক্যান্সার চাই। আর সেক্ষেত্রে যদি আপনি এরকম কিছু মনে করেন তবে ক্যান্সারের ক্ষেত্রে আপনাকে আলাদা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। না সেটা আপনি করেন ক্যান্সার। আহ, না, সেটা অবশ্যই এখনো মনে হচ্ছে না যেটা ক্যান্সার, আপনার একটা মেকানিক্যাল ব্যাকপেন হতে পারে। তাতে আপনার হাইটা যেহেতু আপনি করেন কি কাজ করলেন মেকানিক্যাল। মেকানিক। আচ্ছা, জিনিসটা হচ্ছে যে আপনার এই হাই কাজ করার কারণে সব ধরনের ক্ষেত্রে আপনার হয়তো বা কোমরে যে যে কোমরের দিকে যে হাড়গুলো আছে, আচ্ছা কোমরের যে হাড়গুলো আছে সেটা হয়তো বা কোথাও একটু হাড়গুলো একটু মোটা হয়ে গেছে, তো ওই কারণে হয়তো বা আপনার পেইনটা হচ্ছে আর কি, কোনো একটা জমাট ব্যথা আছে। আপনার ক্যান্সার আছে আমার সিরিয়াস চাইলে ক্যান্সার টেস্ট দিতে পারেন, বাট আপনার এরকম আশা করি না আমি চাচ্ছি বলতে আমি তো জানতে চাই যে আমার ক্যান্সার, এই জন্য আপনার চিন্তা তো দরকারই। আপনি যদি মনে করেন যে আমার ক্যান্সার হয়নি তাহলে অবশ্যই আমার পয়সাটা এখানে খরচ চলে যাবে। আমি তো বেশি পয়সা চাকরি করি না, বেশি লেবার। তাহলে আপনি তো একটা এক্সরে করাবেন, তো করে আপনার একটা এক্সরে দিবেন। আর আপনার কিডনি এবং লিভারের স্ট্যাটাসটা কেমন আছে, মানে আপনার যে কিডনি এবং মানে আপনি সবার এরকম আছে না, আপনাকে আমি কিছু ব্যথার ওষুধ দিব, ব্যথার অপারেশন করার জন্য। এটা সেই পেশেন্টদেরকে আমরা দিব, রোগীদেরকে দিই যে রোগীদের কিডনি এবং লিভারের অংশগুলো ভালো আছে, লিভারটা ভালো আছে। যদি আমরা দেখি যে টেস্ট করে মাত্রাগুলো খারাপ আছে তখন আমরা হয়তো বা ওই ব্যথানাশক ওষুধটা আমরা দেব। ও এই জন্য আমরা হচ্ছে আপনার একটু কিডনি আর লিভারটা একটু দেখার জন্য ডাক্তার কি আজকে না আপনি আপাতত আপনি নাম্বারটা আমরা হচ্ছে প্যারাসিটামলটা দিব। ও আচ্ছা প্যারাসিটামলটা আপনি আপাতত খান। আর আপাতত ক্যান্সারের বিরুদ্ধে থাকবেন। আর আপনাকে আমি কিছু ব্যায়াম শিখিয়ে দিব, সেটা আপনি ব্যায়ামগুলো করবেন এবং গরম পানির ব্যাগ দিয়ে আপনি একটু গামছা পেঁচিয়ে আপনি কোমরে সেঁকে দেবেন। আপনি সবাই দিলেন আপনি যেভাবে বলেন করতে পারছেন। ওষুধের ব্যাপারে ওষুধ দিলে আমার মনে পড়ে যে বছর আগে ওষুধ দিয়ে আমার তখন একটু ব্যাপার আর এটা খাওয়ার পরে এখানে জানি লাল লাল দাগ ব্যাপার করে তো আমার না হলে এটা ব্যথা ওষুধের জন্য অ্যালার্জি রিঅ্যাকশন হতে পারে, এটা হতে পারে আপনার ঠিক আছে পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে আপনার আশা করি হবে না। আমি সেভাবে বিচার বিশ্লেষণ করে আপনাকে ওষুধগুলো দেবো, সেগুলোই পরীক্ষা নিরীক্ষা করবো। হ্যাঁ সেক্ষেত্রে যদি আপনাকে আমি বললাম পেশেন্টকে রিপোর্ট দেওয়া হলো, পেশেন্ট চলে আসবে, এক্সরে করা হলো, তারপরে সিবিসি সব কিছু নরমাল পাওয়া গেল। কি কি করা হলো সিবিসি এক্সরে আর ক্রিয়েটিনিন দেওয়ার মাত্রা কিভাবে বাড়বে আর হচ্ছে আমার জন্য আমার
ব্যাখ্যা করেন। আপনার আমরা হচ্ছে কিডনি এবং হচ্ছে লিভারের যে টেস্টটা করছি পরীক্ষা নিরীক্ষা করছি সেটাতে আপনার নর্মাল আসছে। আর আপনার কোমরের এক্সরেটাতেও তেমন কোনো গুরুতর কোনো ফাইন্ডিংস পাওয়া যায় খারাপ কিছু পাওয়া যায়নি। যেহেতু আপনার ব্যথাটা আছে এখন আপনার কিছু ব্যথা নাশক এবং মাসেলে যেহেতু জমাট ব্যথাটা আছে সেটার জন্য আমরা কিছু এই জমাট ব্যথা কমাতে কিছু রিল্যাক্সিং ব্যথা নাশক ওষুধের সাথে। তো আশা করি আপনি যদি এই ওষুধগুলো নিয়মিত খান আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন, দ্রুত এই ব্যথা থেকে উপশম হবে। কি ব্যাপারে? আমি আপনাকে হচ্ছে একটা ম্যাক্রোক্সিন নামের একটা ব্যথানাশক ওষুধ দেব, যেটা সবচেয়ে বেশি কিডনির জন্য ভালো। যে কটা ব্যথানাশক ওষুধ আছে তার মধ্যে ম্যাক্রোক্সিন একটা অন্যতম ভালো একটা ওষুধ, যেটা কম ক্ষতিকারক, যেটা আপনার পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে। আর আশা করা যায় যেহেতু আপনি অ্যালার্জি হবে কিনা আশা করা যায় যে হবে না। আপনি কি আগে ন্যাপ্রোক্সেন খেয়েছিলেন কিনা সেটা আমি তা জানি না। আচ্ছা কত তো পাওয়ার সেটা মনে আছে? পাওয়ার 500 পাওয়ার। তাহলে আপনি ন্যাপ্রোক্সেন এবং এটা মনে আছে যে আমাদের আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাকে আমরা ন্যাপ্রোক্সেন আবার দিতে পারি অথবা আপনাকে ইন্ডোমিথাসিন দিতে পারি। আমি শেষ করি না। জি, সেটা অন্যত্র সেটা দিতে পারি। এবং আপনার জমাট ব্যথাটা দূরীকরণের জন্য এটা একটা মাসেল রিল্যাক্সিং ওষুধ, সেটা ব্যথানাশক ওষুধ, সেটা আপনার মাসেল গুলোকে রিল্যাক্স করবে। সেজন্য একটা একটা ব্যাক আপনি 14 দিন পরে আসেন, আপনি শুক্র খান। আর মাঝখানে যদি আমার অবস্থা খারাপ হয়ে যায় আপনি তাহলে আমার সাথে এই যে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি আমার সাথে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপে ফোনে কল করবেন। তাহলে আপনি আমাকে সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে যে সবাই যে আয়না আচ্ছা তাহলে আপনি বাবা আপনি হচ্ছে ফোনে আমাকে সকাল 10টা থেকে রাত না 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 আমি তো আপনার রোগীর সেবার জন্য আছি, আপনাদের সেবার জন্য তো আমি আছি। আমি বলেছিলাম এরকম যদি ব্যস্ততা থাকে অবশ্যই আপনি আপনার নাম্বারটা দিয়ে যেতে পারেন, আমি তোকে রাখতেছি। যদি আপনার কোনো গুরুতর সমস্যা আমি আমি ব্যস্ততা থাকলে আমি পরবর্তীতে আপনাকে কল করে অসুবিধার কথা জানাবো। তো অনেক বড় ডাক্তার, ধন্যবাদ। এরকম ডাক্তার ওকে, থ্যাংক ইউ। আমার মনে হয় এই সেশনটা আমরা আরেকবার যদি রিপিট করতে পারি। আজকে হচ্ছে না, কোন এক সময় আপনাদের ফিডব্যাকটা আমাদেরকে জানাবেন যে এই ধরনের সেশন আপনারা চান কিনা। আমরা এখানে বেশি সময় নিয়ে বসে আছেন, ওনার কাছ থেকে আপনারা বঞ্চিত হবেন, সেটা আমরা চাই না। তো আমরা আজকে এখানে শেষ করি। আমরা ফার্দার একটা সেশন যদি করতে পারি সেটা হয়তো পরের প্র্যাকটিক্যাল ক্লাসে যদি তাই ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। তখন আপনাদের সামনে যদি আমাদের EIT হসপিটালের মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার উনি আপনাদের কেস সিস্টেমে কেমন হ্যাঁ দুটো একসাথে এবং এটা অনেক বড় সেশন হওয়া উচিত।